مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রাজশাহী জেলার বাগমারা উপজেলার দক্ষিণ মাঝগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি গোয়ালকান্দি দাখিল মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক এক্স সুপার মহোদয় জনাব মাওলানা মুজাম্মিল হক, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান সমন্বয়ক বিশিষ্ট সমাজসেবক চিকিৎসক ডাক্তার আব্দুল বারী, প্রধান অতিথি মাননীয় এমপি মহোদয়, কথা বলেছেন আমার পূর্বে আমার স্নেহধন্য আমার অনুজ নন্দিত আলেমে দ্বীন, বহুমুখী প্রতিভার অধিকারী, শ্রেষ্ঠ গুণে গুণান্বিত হাফিজুল কোরআন মাওলানা আফতাব আহমদ হাফিজাহুল্লাহ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে উল্টা প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকেও আপনার কাতারেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থতার মতো এমন একটি শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য যখন আমরা বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। সেই মহান প্রভুর শানে আমরা সবাই একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, রাত তো অনেক গভীর হয়েছে এবং আমার পূর্বে যিনি কথা বলেছেন তার কথার পরে আর আমি কি ওয়াজ করব? অনেক সুন্দর, মানে ব্যাটে এবং বলে, বোলিংও আছে ব্যাটিংও আছে, সব দিক থেকেই আমি তার আলোচনাগুলো পার্শ্বে বসেছিলাম, কিন্তু আমার কানটা ছিল মাহফিলের মাইকের দিকে। সব কথাগুলো আমি শুনেছি। অনেক সুন্দর সামাজিক কিছু কথা
সামাজিক জীবনের কিছু কথা তিনি উপস্থাপন করেছেন। আমি শেষ ক্লাসে এসে কিছু কথা বলতে চাচ্ছি, আমাকে সময় দেওয়া যাবে? কারো কোনো সমস্যা নাই তো? শেষ ক্লাসটা বড় কঠিন ক্লাস। আমরা যখন ছোটতে পড়াশোনা করতাম, প্রথম ক্লাসে খুব মজা পেতাম। শেষ ক্লাসের ওস্তাজ যখন আসতেন, মনে হতো ওস্তাজ বের হবে কখন, একটা অস্থিরতা কাজ করত। তো যেহেতু শেষ ক্লাসে বসতে হয়, মাহফিলের পোস্টারে লেখা থাকে মানে প্রথম বক্তা, কিন্তু উঠায় দেয় হলো শেষে, হয়ে যায় শেষ বক্তা। এখন কি করার? তো বাগমারার তো একটা ঐতিহ্য আছে, এই এলাকায় বেশি রাতেও মাহফিল হয়, অন্তত 3টাই তো উঠি নাই, তার আগেই তো উঠছি, বলি আলহামদুলিল্লাহ। গতকাল যেখানে মাহফিল ছিল, আমার এতক্ষণে মোনাজাত শেষ, মাহফিল শেষ করেছি। তো যাই হোক, যেহেতু অভ্যাস আছে, সমস্যা নেই, আমি কিছু কথা বলবো, কিন্তু শর্ত হলো শ্রোতার পরিচয় দিতে হবে 2 নাম্বার, 3 নাম্বার না 1 নাম্বার? 1 নাম্বার শ্রোতার পরিচয় কি উঠে যাওয়া, কথা বলা, ঘুমানো, অবহেলা করা, অন্যদিকে মনোযোগ দেওয়া? 1 নাম্বার শ্রোতার বৈশিষ্ট্য হলো এগুলো সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ যেটা হওয়া দরকার, এটাকে বলা হয় ফার্স্ট ক্লাস শ্রোতা। আমরা কোরআন শুনতে এসেছি শুধু, না মানতে এসেছি? আমার দেশে ওয়াজ হয় বেশি না আমল হয় বেশি? বলেন কোনটা বেশি হয়? কিন্তু মূল দরকার কোনটা? আমল দরকার। ওয়াজ তো শয়তানও করে, শয়তানের ওয়াজ আছে না নাই? আছে। শয়তানও কিন্তু নসিহত দেয়। ও যে চুরি করতে আসছিল, ধরা খাইছে, আয়াতুল কুরসি শিখায় দিছে। নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন তো শয়তান তো এই ইবলিসটা এই দোয়াটা শিখায় দিল, কেনা ওর ইবলিস হোক, কিন্তু ওর ওয়াজ ঠিক আছে। ওয়াজ কিন্তু সবাই করে, কিন্তু আমল কি সবাই করে? আমল করব আমরা বেশি, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যে কিতাব থেকে আমরা আলোচনা শুনতে এসেছি, আমার পূর্বে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই আয়াতকে সামনে রেখে আমার অনুজ আমার খুব পছন্দের, আমি দিল থেকে তাকে খুব ভালোবাসি, ন্যাচারাল খুব ভালো লাগে আমার তার। সে কিন্তু বাগমারার সন্তান, জানেন কিনা আপনারা সবাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সে শুধু বাগমারা না, এখন গোটা দেশের সম্পদ, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সূরাত সিরাত দুটাই দিয়েছে, দেখেন না চেহারাটা সাইয়েদনা ইউসুফের মতো, আলহামদুলিল্লাহ। জি, আসুন আমরা এখন মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। কোরআন কার কথা? আসতে বলবেন না, কার কথা? কোরআন হচ্ছে একটি গতিশীল মুআজিজা। আমার নবীজির জীবনের যত মুআজিজা ছিল, এর মধ্যে গতিশীল মুআজিজা হলো কি? কোরআন। সব নবী চলে গেছেন, তাদের মুআজিজাও চলে গেছে। মুসার হাতে আল্লাহ তাআলা কি দিয়েছিলেন? কি দিয়েছিলেন বলেন? লাঠি। মুসাও নাই, লাঠিও নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ওয়া উবরিয়াল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহইয়াল মাউতা বিইذনিল্লাহ, তিনি বোবা, অন্ধ, এরপরে বোবা, অন্ধ, তারপরে কুষ্ঠ, এরপরে যে কানে শোনে না, এমন শ্রবণ শক্তি যার নেই, এমন ব্যক্তির সামনে দাঁড়িয়ে শুধু হাতের ছোঁয়া লাগায় দিতেন, সুস্থ হয়ে যেত। এমনকি মরা মানুষ, ওহিয়াল মাউতা বিইذনিল্লাহ, আল্লাহর নির্দেশে তিনি জিন্দা করতেন। ইন্তেকাল করেছেন, মুআজিজার পরিসমাপ্তি ঘটেছে। কিন্তু আমার নবীজির ইন্তেকাল হয়েছে বটে, তার মুআজিজা আজও আছে না নেই? এই জন্য এটা গতিহীন না গতিশীল? গতিশীল একটি মুআজিজা। আল্লাহ তাআলা এটা দিয়েছেন আমার এবং আপনার জন্য। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই কিতাবকে আমার আপনার হেদায়েতের জন্য ব্যালেন্স করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর কাছে কি জন্ম নেওয়ার পরে কি কোরআন আসছিল? কোরআন আসছিল আমার নবীর কাছে কত বছরে? বলেন কত বছরে? আমি যে প্রশ্ন করছি, জিজ্ঞাসা করছি, বিরক্ত হচ্ছেন না তো? আচ্ছা, বেঁচে ছিলেন 63 বছর 9 ঘন্টা। নবুয়ত পেতে তার সময় চলে গেল কত? 40 বছর। মানে কি 2/3 টাইম তিনি পার করে ফেলেছেন। তিনি কি এই 40 বছর পর্যন্ত কি বসেছিলেন? বসে থাকেন নাই। যারা সমাজকে সংশোধন করতে চায়,
তারা যারা কাজ করতে চায় তারা কাজ করেই, যে পরিবেশই থাকুক না কেন। রাসূল কাজের মানুষ ছিলেন, কাজ করেছেন, চূড়ান্ত মুজাহাদা করেছেন, চূড়ান্ত চেষ্টা করেছেন। তার একটি বড় ইতিহাস জুড়ে আছে, সেটা হলো হালফুল ফুজুল গঠন করেছিলেন। হালফুল ফুজুল গঠন করলেন ঠিক, কিছু যুবক এক জায়গায় করলেন, সংগঠন গড়ে তুললেন। হাজারো চেষ্টা করেও আমার রাসূল সমাজের ভিতর থেকে মদ দূর করতে পারেন নাই, জেনা দূর করতে পারেন নাই, সুদ দূর করতে পারেন নাই। আজকের সমাজে এগুলো মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আগে ছিল ওল জাহিলিয়াত, এখন হলো নিউ জাহিলিয়াত। আগে যা ছিল এটাও পুরাতন ভাবে আমরা শুনেছি, জেনেছি আমরা, কিন্তু আজকে হলো নিউ জাহিলিয়াত, নতুন ভার্সন এসেছে। আগের সুদের কারবার ছিল এক সিস্টেমে, এখন সুদ হচ্ছে ডিজিটাল সিস্টেমে। আগে জেনার কারবার ছিল একরকম, এখন জেনার কারবার মোবাইলও আছে না নাই? ডিজিটাল সিস্টেমে জেনার কারবার। আমার ভাইয়েরা, সেই ঘূর্ণিধরা সমাজকে আমার নবীজি চেঞ্জ করার জন্য, পরিবর্তন করার জন্য নবীজির হৃদয়ে বারবার আঘাত দিচ্ছিল, বারবার তারা ক্ষত হচ্ছিল, চেষ্টা করছেন বারবার, কিন্তু পারছেন না। কেন পারেন নাই? কেন পারছেন না? কেন পারতেছিলেন না? এটার মূল কারণ হলো নবীজির চেষ্টা সম্পূর্ণ ছিল রাইট, কিন্তু মাধ্যম তার কাছে ছিল না, মূল বিষয়টা তার কাছে ছিল না। পরিবর্তনটা করবেন কেমনে? অন্ধকার দূর করার জন্য আলোর দরকার, সে আলো তার কাছে ছিল না। চেষ্টা ছিল কিন্তু আলোটা তার কাছে ছিল না। কিন্তু সে আলো যখন তার সামনে হাজির হলো, 40 বছর পর্যন্ত আমার রাসূল ব্যর্থ ছিলেন। কোরআন যখন আসলো, আমার রাসূল কোরআন দিয়ে যখন শুরু করলেন চেষ্টা, ব্যর্থ না সফল? ব্যর্থ না সফল? সফল, সফল হয়ে গেলেন। শুধু সফল না মহা সফল? শুধু সফলতা না মহা সফলতা? মহা সফলতা। তাহলে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল, এই পৃথিবীর সেরা মানুষ, যার নৈতিক চরিত্রের মানকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সার্টিফিকেট দিয়ে বলেছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যাকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানব মণ্ডলীর জন্য মডেল করে বানালেন, মডেল করে দিয়েছেন যাকে, সেই রাসূল। এত বড় গুণে গুণান্বিত ব্যক্তি, 40 বছর পর্যন্ত যিনি প্রচুর চেষ্টা করেছেন, মুজাহাদা করেছেন, প্রচুর চেষ্টা করেছেন, কিন্তু সফলতা তিনি আনতে পারেন নাই, সফল হতে পারেন নাই, বিজয়ী হতে পারেন নাই। কেন? তার কাছে আলো নামক, কোরআন নামক আলোটা তার কাছে ছিল না। রাসূল যদি কোরআন ছাড়া সমাজকে পরিবর্তন করতে না পারেন, আজকের সমাজেও যারা কোরআন ছাড়া সমাজকে পরিবর্তন করতে চায়, সংশোধন করতে চায়, ডেভেলপ করতে চায়, এই সমস্ত স্লোগানগুলো সম্পূর্ণ ধোঁকাবাজি ছাড়া কিছুই নয়। আস্তে কোন কেন, জোরে কোন, ঠিক কিনা? যে নেতৃত্বে কোরআন নাই, যে নেতৃত্বে রাসূলের আদর্শ নেই, যে নেতৃত্বে নামাজের কোনো বয়ান নেই, যে নেতৃত্বে পর্দার কোনো বালাই নাই, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। দেখলাম তো। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটি বরকতময় দেশ হচ্ছে আমার দেশ, বলি আলহামদুলিল্লাহ। আমি গত রমজানে কয়েকটা দেশ সফর করেছি। আমার দেশের যে আবহাওয়া, আমার দেশের যে প্রাকৃতিক সৌন্দর্য, যেন নববধূর মতো সাজিয়ে থাকা একটি দেশ, আলহামদুলিল্লাহ। সুন্দরবন যখন যাওয়া যায়, মনে হয় আমরা একটি স্বর্গীয় জায়গায় আমরা পরিভ্রমণ করছি, আলহামদুলিল্লাহ। বান্দরবন তো একদম অপরূপ নয়, বিরাম একটা দৃশ্য, এত সুন্দর। যে দেশে পাহাড় আছে, নদী আছে, খাল আছে, বিল আছে, সমতল আছে, যে দেশে খনির কোনো অভাব নেই, সবই ছিল, সবই আছে, কিন্তু
শান্তি আছে? আসতে কয়, আসতে বলবে না। শান্তি আছে? একাকী শান্তি নাই, লোকালয়ে শান্তি নাই, পরিবারের শান্তি নাই, দেশ চালাতে শান্তি নাই, মসজিদ চালাতে শান্তি নাই, মসজিদের সুদখোর দিয়ে ভরে গেছে, কোথাও শান্তি নাই। কেন? এই অশান্তির মূল কারণ কি? টাকা থাকলে কি শান্তি হয়? টাকা থাকলেই শান্তি হয়? টাকা থাকলে কি সুখ পাওয়া যায়? পৃথিবীর সেরা ধনীর তালিকায় একজন হলো বিল গেটস। টাকার অভাব নাই, শেষ বয়সে বউ নাই। শেষ বয়সে কি নাই? বউ নাই। টাকা থাকলে যদি সুখ হতো তাহলে তো বিল গেটসের অবস্থা এমন তো হওয়ার কথা ছিল না। অতএব আমরা ভাববো না। অনেক রাষ্ট্রবিদদের ধারণা হলো শুধু অর্থনৈতিক স্বাবলম্বী সমৃদ্ধি প্রকৃত সমৃদ্ধি নয়। আমাদের শিক্ষার মান আগের চাইতে শিক্ষার হার বেড়েছে না কমেছে? শিক্ষার হার বেড়েছে না কমেছে? বেড়েছে। শিক্ষার মান, শিক্ষার মান, চরিত্রের মান ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? নিম্নমুখী। কেন? কি জন্য? এটার মূল কারণ হলো একটি, সেটা হলো রাসূল যেটা পারেন নাই, যা ছাড়া রাসূল যেটা পেরেছেন যা দিয়া, এটাই হচ্ছে সবচাইতে বড় বিষয়, ফ্যাক্ট। কোরআন মানলে শান্তি, কোরআন না মানলে শান্তি নাই। কোরআনকে ফলো করলে শান্তি, কোরআনকে ফলো না করলে শান্তি নাই, অশান্তি। আল্লাহ তাআলা এই কোরআনটাকে কেন নাজিল করলেন যদি প্রশ্ন করা হয়, জবাব কি আছে কোরআনে? আসতে বলবেন না আছে? আমাকে মঞ্চে ওঠার আগে একটু ইঙ্গিত দেওয়া হয়েছে, হুজুর কোরআনে সায়েন্স নিয়ে কি কি কথা আছে যদি পারেন এটা সুযোগ হলে বলবেন। কিন্তু সায়েন্সের আলোচনা তো এত রাতে আমি কেমনে করি? তো ইঙ্গিত আমি দেওয়ার একটু চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। একটু কান তো খাড়া রাখবেনই, হৃদয়েরও কান আছে না নাই? আচ্ছা, হৃদয় দিয়ে কথাগুলো আমরা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। একটি সূরা আছে, সূরা ইয়াসিন। নাম শুনেছেন সবাই? সূরা ইয়াসিন। ইয়াসিন এটি এত বরকতময় সূরা কেন? এর অন্যতম কারণ হলো আল্লাহ তাআলা সবচেয়ে সায়েন্সের কথা বেশি বলেছেন সূরা ইয়াসিন। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআন হচ্ছে বিজ্ঞানময় একটি কিতাব। আল্লাহ তাআলা এই সূরা এই কিতাবের ভিতরে প্রাণী জগৎ নিয়ে কথা বলেছেন। কোন প্রাণী? বিশাল বড় প্রাণী হাতি নিয়ে কথা বলেছেন, সূরাতুল ফিল। আছে না নাই? এই কোরআনে আল্লাহ তাআলা সূরাতুন নামল নিয়ে কথা বলেছেন, পিঁপড়া। কত কেজি ওজন বলেন? কোন ওজন আছে? ওজনই তো নাই। আল্লাহ তাআলা সূরা ফিল নামক সূরা দিয়েছেন যা সবার মুখস্থ আছে। বিশাল বড় প্রাণী, ছোট্ট সূরা। আবার ছোট্ট প্রাণী পিঁপড়া, বিশাল বড় সূরা। হিকমত আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমি প্রথমেই আমার আলোচনার আজকে মানে বিষয়টা আমি পয়েন্ট আউট করে দিচ্ছি। ঈমান, হিজরত, জিহাদ। ঈমান, হিজরত, জিহাদ। সূরা আনফালের শেষ দুটি আয়াত ৭৪ এবং ৭৫, 74 and 75 ভার্সেস, এই দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলবো। এক রাত তো একটু একটু করে সব দিক থেকে বলতে হচ্ছে। তাহলে সূরাতুন নামল আল্লাহ তাআলা নাজিল করেছেন, আবার সূরাতুল ফিল দিয়েছেন। সূরা ফিলের ভিতরে বিমানের কথা আসছে। বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে বিমান আছে না নাই? পৃথিবীতে সবচেয়ে আকাশে বেশি ওড়ে কারা? না, মানুষ। পাখি আর কত ওড়ে? মানুষ তার চাইতে বেশি ওড়ে। আলহামদুলিল্লাহ বলবেন না? দুবাই এয়ারপোর্টে বসে শুধু যদি বিমানের দিকে তাকান, সেকেন্ডে সেকেন্ডে বিমান ওড়ে। আকাশের কিন্তু একটা ট্রাফিক সিগন্যালও আছে, আকাশ পথেরও কিন্তু একটা বিশাল একটা রুট আছে। আমি সেদিন রমজান মাসে এক পাইলটের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত কথা বলছিলাম। আপনারা যান কেমনে, কোন লাইন দিয়ে যান, কিভাবে যান, তো অনেক কথাগুলো উনি আমাকে শোনায় দিলেন। সম্মানিত ভাইয়েরা, মানুষ পাখির চেয়ে বেশি ওড়ে। আলহামদুলিল্লাহ বলে। তাহলে এই বিমানটা আবিষ্কার হলো কেমনে?
কে বলেছে রাইট ভ্রাতৃদ্বয়? কে বলেছে? আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা সূরা ফিলের মধ্য দিয়ে আল্লাহ তাআলা বিমান আবিষ্কারের সমস্ত তথ্য বলে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। পিঁপড়া, সূরাতুন নামল, অনেক কথা আছে, এখানেও কিছু সায়েন্স আছে। পিঁপড়ার সঙ্গে কথা বলেছেন একজন পয়গম্বর। কে? ওয়াজ তো সবাই জানে, তাহলে ওয়াজ করে লাভ কি? সবাই তো জানে, তার জানবে না কেন? আফতাব যে এলাকার, সে এলাকার লোকের কোনো অজানা থাকে নাকি? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর দানের উপরে সৈয়দনা ওসমানের দানের উপরে তিনি কিছু কথা বলেছেন। আমরা মনে রাখবো, আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। আফতাব, মনে করো না যে বসেছিলাম, সব শুনছি কিন্তু। আচ্ছা আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে রাসূলকে লক্ষ্য করে বলছেন, হে রাসূল, আপনি কি লক্ষ্য করেন নাই যে ঘটনা ঘটেছে আমার নবীর জন্মের ৫০ বছর আগে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সবাই বলেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। জোরে বলুন আল্লাহু আকবার। এই সূরা ফিল যাদের মুখস্থ হয়েছে, কোন দিন মুখস্থ হয়েছে কেউ কি জানি নাকি? আমি জানি না কোন দিন মুখস্থ করেছি, আমি নিজেও জানি না। আল্লাহ তাআলা কত সুন্দর ছন্দ দিয়ে দিয়ে শেষে লাম দিয়ে সুন্দর করে কবিতার ছন্দের মতো শেষ করে দিয়েছেন। কিন্তু এটা যে কত বড় বিমান আবিষ্কারের থিওরি আল্লাহ তাআলা এর মধ্যে তুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, হে রাসূল, আপনি কি লক্ষ্য করেন নাই আপনার প্রভু হাস্তি বাহিনীর সঙ্গে কেমন আচরণ করেছেন? হাতিওয়ালা কারা? ইয়েমেনের বাদশা আবরাহা আল্লাহর ঘর ভাঙ্গার জন্য রওনা দিয়েছিল। কেন? সে তার ব্যবসাকে জমজমাট করবে। সে নিজে একটা নতুন কাবার মতো করে এমন করে একটা সুন্দর করে সে একটা ঘর বানিয়েছিল। আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করে দিয়ে সমস্ত মানুষকে সেই দিকে ফিরে নিয়ে আসার জন্য যখন সে চেষ্টা চালাচ্ছিল, এমন সময় আল্লাহর ঘরকে সে ভাঙতে রওনা দিয়েছে। রওনা যখন দিয়েছে সেই সময় নবীর জন্ম হয় নাই। নবীর জন্মের মাত্র ৫০ বছর আগে আমার নবীজির দাদার কাছে আবরাহা নামক বাদশার লোকজন চলে আসলো। চতুর্দিকে জুলুম শুরু করে দিল, কিছু উট অপহরণ করে নিয়ে চলে গেল। আব্দুল মুত্তালিব সেই সময় বলতেছেন, কাবা ঘর যার চিন্তা তার, আমি কাবার মালিক না, আমি মালিক হলাম হলো উটের মালিক। যে ৩০০টা উট তুমি অপহরণ করে তোমার লোকজন নিয়ে চলে গেছে, ওই উটগুলো আমাকে ফেরত দিলে আমার টেনশন শেষ। আব্রাহা মুস্কি মুস্কি হাসি মেরে বলে, উটের টেনশন? আর অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে, তার কোনো টেনশন নাই। আব্দুল মুত্তালিব কাবার চত্বরে দাঁড়িয়ে কাবার গিলাফটা ধরে চোখের পানি ফেলে বলেন, ও কাবার মালিক, এই ঘর তোমার দায়িত্বে দিয়ে দিলাম, তোমার হেফাজতে দিয়ে দিলাম। হেফাজত করেছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। আব্রাহা যখন রওনা দিয়ে দিল, আল্লাহর সঙ্গে সঙ্গে বিমান বাহিনী, জঙ্গি বাহিনী পাঠায়া দিলেন, জঙ্গি বিমান পাঠায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন, আপনি কি লক্ষ্য করেন নাই? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আমি তাদের সমস্ত চক্রান্তকে বুমেরাং করে দিয়েছি, শেষ করে দিয়েছি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমি তাদের জন্য আবাবিল নামক জঙ্গি বিমান, যুদ্ধ বিমান পাঠায়া দিয়েছি। বিমানের ভিতরে দুটা ক্লাস আছে, একটা হলো যুদ্ধ করার জন্য বিমান, আর একটা হলো প্যাসেঞ্জার বহন করার জন্য বিমান। এই বিমানে কোনো প্যাসেঞ্জার ছিল না, এই বিমানটা সম্পূর্ণ যুদ্ধের কাজে ব্যবহৃত হয়েছে। আল্লাহ তাআলা সেই বিমানটা পাঠায়া দিলেন। সেই বিমানটা, প্রত্যেকটা বিমানে বহন করা হয়েছে 2টা করে বোমা। কয়টা করে বোমা? বোমা নিক্ষেপ করতে হয় কেমনে? মিসাইল নিক্ষেপ করতে হয় কেমনে? আর রামিয়ু কুওয়া, আর রামিয়ু
কৌয়া ক্ষেপণাস্ত্রই হলো শক্তি। আমার আল্লাহ তাআলা বোমা কেমন করে নিক্ষেপ করতে হয়, বিমান থেকে বিমান হামলা কেমন করে করতে হয়, তাও আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে দিলেন। যারা এয়ারফোর্সে চাকরি করে, যারা সেনাবাহিনীতে চাকরি করে, দেশের প্রতিরক্ষার দায়িত্বে যারা পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সূরা ফিল দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হলো? 2টা করে বোমা, সেই বোমার নাম কোরআনে আছে না নাই? সবাই বলেন তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। সিজ্জিল নামক বোমা যখন উপর থেকে পাঠানো হলো, নিক্ষেপ যখন করা হলো বিমান থেকে, সেই বোমাগুলো 5 কেজি, 10 কেজি, 1 মণ, 2 মণ কোন ওজন নয়। সেই বোমাগুলো হলো এত ছোট, সরিষার দানার মতো, এর চেয়েও ছোট। কেউ কেউ বলেছেন এই পরিমাণ ছোট, এত ছোট ছোট সরিষার দানার মতো সেই বোমাগুলো ছোট হলেও তার কাজটা ছোট না বড়? ছোট না বড়? বড়। ছোট জিনিসের কার্যকারিতা বেশি হয়। অণু পরমাণু, যেরকম মাঝখানে করোনা নামক একটা ভাইরাস চলে গেল, দেখা যায় কিন্তু মরে শেষ, দেখা যায় মরে শেষ হয়ে গেছে। যেটা দেখা যায় না তার পাওয়ার বেশি। আল্লাহকে দেখা যায়? আমরা দুনিয়া থেকে আল্লাহকে দেখতে পেয়েছি, এই জন্য তার পাওয়ার সবচেয়ে কম না সবচেয়ে বেশি? বিদ্যুৎ দেখা যায়, পাওয়ার কম না বেশি? বাতাস দেখা যায়, পাওয়ার কম না বেশি? বেশি। এই ছোট্ট সরিষার দানার মতো এই বোমাগুলো ওই জঙ্গি বিমান থেকে নিক্ষেপ করা হলো, যুদ্ধ বিমান থেকে নিক্ষেপ করা হলো। আমার দেশে 2 ধরনের মরিচ, কিছু মরিচ আছে হাইব্রিড, বড় বড় মরিচ, আর কিছু আছে উল্টা মরিচ। এগুলো কি জেলাকে কি বলে জানি না। ওই যে কি মরিচ? ধানি মরিচ। হ্যাঁ, একজন কইছে না? হ্যাঁ, ধানি মরিচ না? হ্যাঁ, চিকন চিকন ছোট ছোট ধইনা মরিচ, ধইনা মরিচ। আচ্ছা, যাই হোক, শিখলাম একটা ভাষা, ধইনা মরিচ। তো এই যে ছোট ছোট, একটা মরিচের যদি কামড় আপনার মুখে ঢোকে, একটা কামড় যদি মারেন, ব্রেন পর্যন্ত টকবক করে, সে খাইছি একখানা জিনিস। কিন্তু মরিচটা কিন্তু খুব ছোট। আর কিছু মরিচ আছে এত বড় বড়, 7-8টা খাইলো জিহ্বা কিছুই করে না। ছোট জিনিসের কার্যকারিতা কম না বেশি? বেশি। সেই সরিষার দানার মতো সেই বোমাগুলো নিক্ষেপ করা হলো। পাঠায় দিয়েছেন এই বাহিনীকে। আসতে বলবেন না, কে পাঠাইছেন? সেই বাহিনীকে আল্লাহ তাআলা এখনো পাঠাতে পারেন না? বলেন, পারেন না? পারেন না? অবশ্যই পারেন। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার আল্লাহর সাহায্যের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এটাই সবচেয়ে বড় অস্ত্র আমাদের। বলি আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় অস্ত্র আমাদের কার সাহায্য? আমার নবী যে মক্কার বাসিন্দা, পিটায় সাহাবায়ে কেরামকে। আল্লাহ তাআলা বলছেন কোনো টেনশন করবেন না, আমি আল্লাহ তাআলা ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আবাবিল পাঠিয়েছি, সিজ্জিল নামক বোমা দিয়ে নিক্ষেপ করেছি এবং তাদেরকে শেষ করে দিয়েছে। ফাজআলাহুম কাআসফিন মাকুল, চিবানো ভুসির ন্যায় আমি তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছি। আব্রাহাকে ধ্বংসের জন্য আল্লাহ যদি আবাবিল পাঠাতে পারেন, সিজ্জিল বোমা নিক্ষেপ করতে পারেন,
আজকেও যারা আব্রাহার ভূমিকায় আল্লাহর দ্বীনকে ধ্বংসের ষড়যন্ত্র করছে, অবশ্যই তিনি কি পাঠাতে পারেন না? অবশ্যই পারেন না? অবশ্যই তিনি পারেন। এই আস্থা, এই বিশ্বাস যার আছে সেই হচ্ছে ইমানদার। সে কি বলেন? ইমানদার। সম্মানিত ভাইয়েরা, তাহলে কোরআনে সায়েন্স কি আছে? আসতে বলে আছে না নাই? আছে। পিঁপড়ার সাথে সুলাইমান কথা বলেছেন। নাস্তিকরা কয়, দেখো মোল্লারা কি ওয়াজ করে, পিঁপড়া বলে কথা কয়, পিঁপড়া বলে মানুষের সঙ্গে কথা বলে। এই পৃথিবীতে যত ভাষাবিদ এসেছে, এর মধ্যে শ্রেষ্ঠ ভাষাবিদ ছিলেন, ভাষা বিজ্ঞানী ছিলেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উল্লিমনা মানতিকাত তাইর, তিনি বলেন আল্লাহ তাআলা আমাকে সকল মানুষ না, সকল প্রাণীর শিক্ষা দিয়েছেন। এত বড় ভাষাবিদ পৃথিবীতে কোনোদিন আসবে? আসতে বলে আসবে? সব প্রাণীর ভাষা বুঝতেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সব তিনি বুঝতেন। পিঁপড়ার সঙ্গে কথা বলেছেন, আয়াত বলবো কখনো, সময় তো নাই। পিঁপড়ার সঙ্গে তিনি কথা বলেছেন। পিঁপড়া বলতেছে তার দলবলকে, নেতা পিঁপড়া বলছে, রাজা পিঁপড়া বলছে যে আমার সমস্ত মানে অধীনস্থ যত পিঁপড়া আছে সব তোমরা তোমাদের গুহার মধ্যে ঢুকে যাও, গর্তের মধ্যে চলে যাও। সুলাইমানের বাহিনী আসতেছে, পদপিষ্ট হয়ে শেষ হয়ে যাবে। এই কথাটা আবার সুলাইমানের কানে আসছে। চট করে ওই বড় পিঁপড়া, যে নেতা পিঁপড়া, শাসক পিঁপড়া, সেই পিঁপড়াকে একদম হাতের তালুতে নিয়ে এক রাজা আরেক রাজার সঙ্গে কথা বলছে। এই কথা বলে তিনি মুস্কে একটা ফাতাবাসসামা, তিনি একটা মুস্কে হাসি মারলেন, মানে তার কথা শুনলেন, বুঝলেন এবং হাসলেন। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো এই পৃথিবীতে কোন ভাষাবিদ আছে যে পিঁপড়ার ভাষা বোঝে? আসতে কয় আছে? 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 নাই। তাহলে এই পৃথিবীতে সবচেয়ে আধুনিক শিক্ষিত, আধুনিক জ্ঞানী কারা? নবীরা। বলেন কারা? বলেন বলেন কারা? পৃথিবীতে কোন জ্ঞানী নবীর চাইতে বড় জ্ঞানী হতে পারবে না। পৃথিবীতে কোন জ্ঞানী আল্লাহর পয়গম্বরদের চাইতে বেশি বুঝতে পারবে না। তারা যা বুঝেছেন, তাদের জ্ঞানের কাছে পৃথিবীর কোন জ্ঞান তুলনাই করা যাবে না। আল্লাহু আকবার। এখন প্রেজেন্ট সায়েন্স বলতেছে যে পিঁপড়া মানুষের মতোই মৃতদেহকে দাফন করে। তাদের মধ্যে আছে উন্নত শ্রমিক এবং পরিচালক। তারা গল্প করার জন্য কোনো কোনো সময় একসাথে হয়, নিজেদের মধ্যে যোগাযোগ, মানে এটা হালনাগাদ করার জন্য যোগাযোগ পদ্ধতি তারা ইউজ করে। দ্রব্য বিনিময়ের জন্য তারা বাজারেও বসে। শীতকালে দীর্ঘ সময়ের জন্য তারা খাদ্য গুদামজাত করে। খাদ্য শস্যের মুকুল যদি বের হয়, দাঁত দিয়ে কেটে আবার ওটাকে প্রসেস করে যেন খাদ্য নষ্ট না হয়। এরপরে যদি শস্যর দানার ভিতরে যদি একটু ভুয়া পড়ে না, ভুয়া পড়া বুঝতেছেন কিনা জানি না, মানে ছাতা পড়ে, হ্যাঁ ছাতা যদি পড়ে, সেই সময় তারা আবার ওটাকে নিয়ে এসে আবার রোদে শুকায়া আবার সুন্দর করে ফ্রেশ রেখে আবার তারা গুদামজাত করে। আলহামদুলিল্লাহ বলবেন না? আচ্ছা, ছোট্ট একটা পিঁপড়া কিন্তু। এরপরে এই পিঁপড়ার ভিতরে এমন একটা গন্ধযুক্ত রাসায়নিক পদার্থ আছে যার নাম হচ্ছে ফেরোমোনেস। ফেরোমোনস নামক এই পদার্থ, সে যখন কোনো খাদ্য মানে আহরণ করার জন্য যায়, তখন সে এই রাসায়নিক গন্ধযুক্ত এই রাসায়নিক এই গন্ধটা সে ছেড়ে দিতে চলে যায়। যখন সে আবার ওই খাদ্যগুলোকে নিয়ে যখন আবার গর্তের দিকে ফিরে আসে, ওই গন্ধগুলোকে নাকে নিয়ে নিয়ে রাস্তা খুঁজে খুঁজে আবার সে তার গর্তে ফিরে আসে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না? জোরে বলে সুবহানাল্লাহ। হাজারো বৃষ্টি, হাজারো ঝড়, হাজারো বন্যা হলেও পিঁপড়া মরে না, পিঁপড়া ডুবে না। হাজারো সাইক্লোন হলে পিঁপড়া সবগুলো জমাটবদ্ধ হয়ে এক জায়গায় জড়ো হয়ে থাকে। কি দেখছেন কি না আপনারা? জড়ো হয়ে থাকে। তাহলে পিঁপড়া নামে যে আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন, অবশ্যই এর মধ্যে কিছু যৌক্তিকতা আছে না নাই? শিক্ষাও আছে না নাই? আছে। এই পৃথিবীতে মানুষ ছাড়া কোনো প্রাণী খাদ্য গুদামজাত করে না, এক্সেপ্ট এই পিঁপড়া। পিঁপড়া খাদ্য গুদামজাত করে। এবং পিঁপড়ার দেহের যে ওজন, তার মাথায় যে সে
খাদ্য নেয় তার ওজন দেহের ওজনের চাইতে 40 গুণ বেশি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে পিঁপড়া কি অলস না পরিশ্রমী? অলস না পরিশ্রমী? পরিশ্রমী। তাহলে আমি যদি এইভাবে যদি কোরআন এবং সায়েন্স নিয়ে কথা বলতে যাই, মহাশূন্য নিয়ে কথা বলি, সাগর সমুদ্র নিয়ে কথা বলি, প্রাণী জগৎ নিয়ে কথা বলি, বহু সময় লেগে যাবে। আমি ওই দিকে যেতে চাচ্ছি না। এক কথা, বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না। কোরআনে শুধু বিজ্ঞানের কথা নাই, কোরআনে এমন কোন সাবজেক্ট নাই যা বাদ পড়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মেডিকেল আছে না? এখানে ডাক্তার মহোদয় আছেন, মেডিকেল আছে। 30 শাহরা, একটানা 30 মাস মা সন্তানের জন্য কষ্ট করে। 30 মাস কেমন আল্লাহ তাআলা এই সংখ্যাটা কেন দিলেন? 30 মাসের ভিতরে 2 বছর দুধ পান করায়, 24 মাস চলে গেল একটানা। আর থাকলো কয় মাস? বলেন কয় মাস? মার পেটে সন্তান থেকে কয় মাস? এখন 9 মাস থাকা লাগে না, এখন 6 মাসই হয়ে যায়। কি কথা কি বুঝতেছেন? এখন একটা বাচ্চা কমপ্লিট হয়ে যায় 6 মাসে। হয়তো আসতে প্রসেসে সময় লাগে, কিন্তু 6 মাসে সে পরিপূর্ণ হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনে কি মেডিকেল আছে? আসতে বলে আছে। রাষ্ট্রের কথা নাই মনে হয়। রাষ্ট্রের কথা আছে? রাষ্ট্রবিজ্ঞান আছে? রাজনীতি না না না, একটু সন্দেহ আছে মনে হয়। রাজনীতি আছে? যারা বলে কোরআনে রাজনীতি নেই, যারা বলে কোরআনে রাষ্ট্রনীতি নেই, যারা বলে কোরআন দিয়ে সমাজ চলতে পারে না, ওই সমস্ত লোক দিয়ে ইসলামের কোনো কল্যাণ হবে না। তারা ইসলামের পক্ষের কোনো লোক নয়, তারা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় দুশমন। কোরআনকে আমরা মানবো 1 আনা না 16 আনা? আসতে কোরআনকে মানবো আমরা 1 আনা না 16 আনা? 16 আনা আমাকে আপনাকে কোরআনকে মানতে হবে। কোরআন আংশিক মানার কিতাব নয়, কোরআনটাকে পরিপূর্ণরূপে মানতে হবে। কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দারে ঈমান তো এনেছো, কিন্তু সত্যিকারের ঈমানটাকে আমি আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছি। বান্দা, প্রকৃত ঈমান যদি টাটকা মুমিন যদি হতে চাও, সত্যিকার অর্থে মুমিনগুলো কারা হবে? তাদের মধ্যে যাদের মধ্যে আমি 3টা গুণ পাবো। কয়টা গুণ বলেন? 3টা গুণ পাবো। এই 3টা গুণ যার মধ্যে পাওয়া যাবে, আমি আল্লাহ নিজে তাকে 2টা পুরস্কার দেব। একটা হলো আমি তার জন্য সাধারণ ক্ষমা করে দেব, এবং তার জন্য আমি সম্মানজনক রিজিক, আমি জান্নাতের খাবার দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। সার্টিফিকেট নেব ঈমানের কার্ড থেকে। ঈমানের সার্টিফিকেট নেব আমরা কার থেকে? আল্লাহর কাছ থেকে। আমি দেখতেছি তো সবাইকে, কেউ কেউ এটা রাতের বৈশিষ্ট্য। রাত হলে ক্লান্তি চলে আসে, হাই চলে আসে। তাহলে আল্লাহ তাআলা বলছেন এরাই হচ্ছে সত্যিকার অর্থের মুমিন, যাদের মধ্যে আমি 3টা জিনিস পাবো। নাম্বার 1 হলো যারা ঈমান এনেছে। কি এনেছে? ঈমান এনেছে। আমরা কি ঈমান আনি নাই? আস্তে কয়, ঈমান কে এনেছি আমরা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলি আমিন। ঈমান আনছি তো? আচ্ছা, আবার অনেকের নামে কিন্তু আছে ঈমান আলী, কিন্তু নামাজ পড়ে না। আছে না? নাম হলো রমজান আলী। শখ করে রমজান মাসে জন্ম নেওয়ার কারণে নাম রাখছে রমজান আলী বাপ মা, কিন্তু রমজান মাসেও দুপুরবেলা ভাত খায়। রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো আতর আলী। গাজার গন্ধে কাছে যাওয়া যায় না। নাম কি রাখছে? আতর আলী। সম্মানিত ভাইয়েরা, নাম দিয়ে তো কোনো কাম হবে না। আল্লাহ তাআলা বলছেন নাম দিয়ে নয়, তোমার ভিতরে কাজটা থাকতে হবে। আল্লাহ তাআলা নাম চান না কাজ চান? নাম চান না কাজ চান? কাজ চান। ঈমান এনেছি আমরা। হয়তো বলবেন হুজুর ঈমানের তো কোনো ঘাটতি নেই, আমার বাবা শহীদুল ইসলাম
আমার দাদা জিহাদুল ইসলাম, আমি হলাম আরিফুল ইসলাম। তিন দাদার তিন পুরুষের নামের সাথে ইসলাম লাগানো আছে, আমার ভিতরে কোন ইসলামটা বাদ থাকলো? নামে শুধু ইসলাম থাকলে হবে না, নামে শুধু ইসলাম শব্দ যোগ দিলেই হবে না, নামের আগে মোহাম্মদ লাগালেই মোহাম্মদের উম্মত হওয়া যাবে না। ঈমান পাকাপোক্ত রূপে আনতে হবে, ঈমানটাকে পাকাপোক্ত করতে হবে। ঈমান আনা মানে হলো বান্দার জীবনের সকল কাজ হতে হবে বান্দার নিজের মতে না আল্লাহর মতে, নিজের আইন মতো না আল্লাহর আইন মতো, আল্লাহর আইন মতো। ঈমানদার কাকে পোক্ত করতে হবে। এবং ঈমানের কিছু ক্যান্সার আছে, ঈমানের কিছু ক্যান্সার আছে না নাই? ঈমানের কিছু ক্যান্সারও আছে, সেই ক্যান্সার মুক্ত ঈমান আমাকে আপনাকে আনতে হবে। আমার জীবনকে ধ্বংস করার জন্য, নাশ করার জন্য কিছু জীবাণু শরীরের ভিতরে থেকে যায়। অনেকের ক্যান্সার হয়ে যায়, ক্যান্সার আক্রান্ত হলে রোগীটা মারা যায়, লোকটা মারা যায়। ঠিক তেমনি ঈমানের ভিতরে কিছু ক্যান্সার আছে, সেই সমস্ত ক্যান্সার যদি কারো মধ্যে থেকে যায়, তার ঈমানটাকে খেয়ে ফেলে দেয় সেই ক্যান্সার। সেই ক্যান্সার গুলো কি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে বুঝিয়ে দিচ্ছেন। ঈমান এনেছো কিন্তু ঈমানের ক্যান্সারটা বহন করা যাবে না, ঈমান তোমার শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা এনেছে এবং ঈমানের ক্যান্সার যারা বহন করে নেয়, অর্থাৎ যারা তাদের জীবনে জুলুমের দ্বারা আচ্ছাদন হয়, আচ্ছাদিত করে নাই, যাদের জীবনকে যারা শিরক দ্বারা আচ্ছাদিত করে নাই, আচ্ছাদন করে নাই, আল্লাহ বলছেন সেই সমস্ত বান্দারা নিরাপত্তা পেয়ে যাবে, তারাই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, আমার পথেই তারা চলে আসতে পারবে। এই জন্য ঈমান এনেছি, শিরকের ধারে পাশে আমরা কখনো যাব আসতে বলবো না, যাব। ঈমান ধ্বংসের একমাত্র এক নাম্বার মাধ্যম কি বলেন? শিরিক। শিরিকের কাছে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। শিরিকটা কাকে বলে? এক কথায় বলছি, অনেক লম্বা কথা ছিল, এক কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। শিরিকটা কাকে বলে? যে কোনো কাজ করতে গিয়ে যে বান্দা সেই কাজ সম্পাদন করতে গিয়ে আল্লাহকে বাদ ফেলে দেয়, যেই কাজে আল্লাহর কোনো অংশগ্রহণ নাই, যেই কাজে আল্লাহ বাদ, আল্লাহর বিধান বাদ, সেটাই হলো শিরিক। সেটা কি শিরিক? বাচ্চা দেবেন কে? সন্তানটা দেবেন কে? ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? কিন্তু এর জন্য কিছু কিছু মানুষ আছে মাধ্যম খুঁজে বেড়ায়, কিছু কিছু লোক আছে বিভিন্ন দরবারে চলে যায়। আমাদের কাছেও কিছু পাগল লোক এসে বলে, হুজুর সন্তান নেই 10 বছর, আপনি আমার এমন তাবিজ দিবেন। কি দিবেন? এমন তাবিজ দিবেন যেন সন্তানটা 2 বছরের মধ্যে হয়ে যায়। হুজুর কোনো পথ আছে কিনা, হুজুর কোনো পন্থা আছে কিনা? এই দুনিয়ার কোন মানুষ হাজারো চেষ্টা করেও কি সন্তান কাউকে দিতে পারবে নাকি? এগুলো কথা কি বলার দরকার আছে? বলেন আছে আছে আছে। আমার মায়েরা বিশেষ করে এগুলো বেশি ফলো করে। বাচ্চা কাচ্চা হয় না, বাবার দরবারে চলে যান। কিসের দরবারে? কোন বাবা? ন্যাংটা বাবা। কি বাবা? ন্যাংটা বাবা। চট্টগ্রামে একটা মাজারের নাম আছে, সেই মাজারের নাম হলো বদনা সার মাজার। কি সার? বদনা কই থাকে? টয়লেটে। আর এইদিকে মাজারের নাম হয়ে গেছে বদনা সার মাজার। এইদিকে রাজশাহী যাওয়ার পথে একটা আছে বিড়াল দহ নাকি? হ্যাঁ, বিড়াল দহের মাজার আছে নাকি? বিড়াল। তাহলে ওখানে বদনা, এখানে কি? বিড়াল। আরেক জায়গায় আছে কুত্তা, কুত্তা সার মাজার। ঘোড়া সার, তেল সার, ডাল সার, হিসাব নাই। সম্মানিত ভাইরা, কোন মাজার আমাকে কল্যাণ দিতে পারে না, কোন ব্যক্তি আমার কল্যাণ করতে পারে না। আমার সকল কল্যাণ অকল্যাণ, আমার সমস্ত সফলতা সব কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? চাইতেই যদি হয় আমরা চাইবো কার কাছে? কার কাছে চাবো? আল্লাহর কাছে আমরা চাবো। আজকে প্রকাশ্যে গোলাপশা দেখেন, ঢাকার গোলাপশা মাজার আছে না? যারা গেছেন, গুলিস্তানে একটা গোলাপশা মাজার আছে। প্রকাশ্যে প্রত্যেক দিন লক্ষ কোটি মানুষের সামনে কিছু কিছু মানুষ আছে গিয়ে সোজা ওই মাজারে সেজদা দিচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইসলামে কোন
আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার কোনো বিধান আছে? এই মস্তক কার সামনে আমরা অবনত করব? এই মস্তকটা একমাত্র কার জন্য খাস, কার জন্য নির্দিষ্ট? যদি কেউ আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয় সে কি জান্নাত পাবে? পাবে না। আমার নবীজি কোনো সাহাবীদের সেজদা নিয়েছেন? বরং আমার নবীর সামনে যদি কেউ দাঁড়িয়ে যেত রাসূল বলতেন বসো। রাসূল কি বলতেন? বসো। রাসূলের জুতা যদি কেউ টানতে যেত রাসূল বলতেন না, আমার কাজ আমাকে করতে দাও। বিশ্বনবী নিজের কাপড় নিজে সেলাই করতেন, নিজের জামা নিজে ধুয়ে দিতেন, নিজের ঘর নিজে ঝাড়ু দিয়ে ঝাড় দিতেন। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। আমার নবীজি কোন একদিন তিনি দাঁড়িয়ে আছেন পাহাড়ি এলাকায়, এক পাহাড়িয়া উট এসে রাসূলকে লক্ষ্য করে, রাসূলকে চিনতে পেরে পাহাড়িয়া উট এসে তাকে সেজদা দিতেছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়িয়া উট আপনাকে দেখে সেজদা দিয়ে দিল, আমরা আপনাকে সেজদা দিয়ে ধন্য করতে চাই। রাসূল বলেন, সাহাবীরা শোনো, এই পৃথিবীতে সেজদার যদি কোনো হুকুম থাকতো প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সকাল সন্ধ্যা সেজদা দিত, কিন্তু এই পৃথিবীতে একজন মানুষ আরেকজন মানুষকে কখনো সেজদা দিতে পারবে না। আবার মা, আপনি ভুল বুঝবেন না যে আপনাকে জায়েজ করে দেওয়া হয়েছে স্বামীকে সেজদা দেওয়ার জন্য। স্বামী কেন পৃথিবীর কাউকে সেজদা দেওয়া যাবে না, তবে স্বামীর দাম আছে না নাই? আস্তে আস্তে কয়, আপনার স্বামীর জাত না আস্তে কোন কেন? স্বামীর দাম আছে না নাই? বইয়ের দাম নাই? বইয়ের দাম আছে? আছে বইয়ের দাম? আচ্ছা বসে। দাম কার বেশি? বইয়ের দাম বেশি না স্বামীর দাম বেশি? ভালো করে শোনো। পাশে বসে আসতে হিসাব টিসাব করে কই বলেন কার দাম বেশি? সমান? আচ্ছা ইমাম কে? তাহলে মুসল্লি বড় না ইমাম বড়? দেখেন লাইনে আসতেছে কিন্তু, কারণ জিতাতে হবে তো আমাদের, তাই না? আমরা তো জিততে চাই, আমরা কেউ হারতে চাই কি? আজকেও জিতবেন? দেখছেন না? দেখেন কি বউ পাগল, দেখেন বউ পাগল হওয়া ভালো। বউ পাগল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বউ পাগল না হলে তো সংসার হবে না। দেখছেন সুবহানাল্লাহ, বিয়ে করে নাই ওদিকে। আচ্ছা, আমার নবীজি নিজে বলেছেন যদি কোন সেজদার হুকুম থাকতো প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সকাল সন্ধ্যা সেজদা দিত। এর মানে সেজদার বিধান কিন্তু এটা নয়, কিন্তু স্বামীর দাম আছে না নাই বলেন? আর রিজালু কাওয়ামুন আলান নিসা, নারীদের পরিচালক হবে পুরুষ, নারীরা হবে পরিচালিত, আর পরিচালক হবে পুরুষ। এখন বলেন মায়ের দাম বেশি না বাবার দাম বেশি? হ্যাঁ বলেন, মায়ের দাম বেশি না আব্বার দাম বেশি? মায়ের মর্যাদা বেশি না মা আব্বার মর্যাদা বেশি? মায়ের এখন আবার মায়ের দিকে চলে গেলেন। আমার বন্ধুগণ, আমি বলছি না, মাকে ছোট করছি না, মার তো অবশ্যই দাম আছে, মাকে অবশ্যই আমি সম্মান করব, মর্যাদা দেব। তবে এখানে মার দামটা যে আপনি বেশি বললেন, এটা ভুল ব্যাখ্যা দিয়েছেন, ভুল কথা বলেছেন। মায়ের মর্যাদা বেশি নয়, মায়ের অধিকার বেশি, মায়ের হকটা বেশি, আর বাবার মর্যাদা বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। এক একজন এক এক দিক থেকে আল্লাহ তাআলা তাদের রাইটস বাড়ায়া দিয়েছেন। আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীকে এত বরকত দিয়ে ধন্য করেছেন। এই বৈধ সম্পর্ক যদি বৈধতা নিয়ে যদি টিকে যেতে পারে, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ তাআলা বলছেন এই ভালোবাসার মধ্যে রহমত আমি আল্লাহ ঢেলে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে রহমত আছে না নাই? মুস্কি হাসি দিলে সওয়াব আছে না নাই? আছে। কিন্তু আজকে বিয়া আগে না প্রেম আগে? দেখছেন প্রেম আগে, এই বিয়া আগে না প্রেম আগে? কিন্তু আজকে সমাজে চলতেছে কোনটা? বিয়া আগে না প্রেম আগে? প্রেম আগে। বিয়ার আগে প্রেম হয়? বলেন তো, প্রেমটা কি বিয়ের আগে হওয়ার কথা না বিয়ের পরে হওয়ার কথা? হ্যাঁ, বিয়ের তো পরে হওয়ার কথা। প্রেম প্রেম তো হবে বিয়ের পরে, মোহাব্বত হবে বিয়ের পরে। কিন্তু আজকের সমাজ ব্যবস্থা যেটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ হয়ে গেছে উল্টা, আগে প্রেম এরপরে বিয়া, বিয়ার পরে আর প্রেম খুঁজে পায় না, খালি কি লেখি, খালি কি।
মোহাব্বত তো আগেই শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান, গোপন গোপন নারী পুরুষ কোনো ইটিস ফিটিস করা যাবে, কোন আকাম কুকাম করা যাবে। কিন্তু যতগুলো ইউনিভার্সিটি এই দেশে আছে, আমি নিজেও একটি ইউনিভার্সিটির ছাত্র ছিলাম। ঢাকা ইউনিভার্সিটিতে আমি নিজেও পড়াশোনা করেছি। ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে নিয়ে এদেশের যত ইউনিভার্সিটি কলেজ আছে, বিশ্ববিদ্যালয় কলেজ সহ অনার্সের যত কলেজগুলো আছে, বিশ্ববিদ্যালয়গুলো আছে, প্রত্যেকটা ম্যাক্সিমাম ক্যাম্পাসে দুটো ক্লাস হয়। একটা হলো ইন কোর্স, আরেকটা হচ্ছে আউট কোর্স। একটা ইন কোর্স আর একটা কি আউট কোর্স। ইন কোর্সে স্যাররা ক্লাস নেয়, আর আউট কোর্সে ছাত্র ছাত্রী ক্লাস নেয়, ছাত্রী ছাত্র ক্লাস নেয়। গাছের গোড়ায় গোড়ায় বসে থাকে, একদম মানে কবুতরের মতো বাকবাকুম বাকবাকুম। আছে না নাই? বসে বসে গল্প করে, ঘন্টার পরে ঘন্টা বাদাম কুটকুট করে খায়। আছে? পাশে প্রশাসনের লোকেরা দাঁড়ায় থেকে বলে ভালো করে করো, আমরা পাহারা দিচ্ছি তো। শিক্ষক যায় ছাত্র ছাত্রীর সামনে দিয়া, শিক্ষককে দেখে ছাত্র একটা মুস্কি হাসি মারে। শিক্ষক কয় ভালো করে প্রেম করো, আমরাও করে আসছি। এই হলো ইউনিভার্সিটির নোংরামির চিত্র। ইসলাম যে পর্দার বিধান দিয়েছে, এটা কি সুন্নত করে দিয়েছে না ফরজ করে দিয়েছে? সুন্নত না ফরজ? ফরজ। আজকে আপনি যদি কূপের ভিতরে যদি মরা বিড়াল পরে যদি মারা যায়, কূপের পানি যদি আপনি খেতে চান, আগে পানি তুলতে হবে না মরা বিড়াল তুলতে হবে? মরা বিড়াল, মৃত বিড়ালটা তুলে নিয়ে এরপর 200 বালতি 300 বালতি 400 বালতি পানি তুলে এরপর কূপটা পরিষ্কার করে এরপর কূপের পানি আপনি খেতে পারবেন। কিন্তু আজকে বলা হচ্ছে ইফটিজিং বন্ধ হচ্ছে না, আজকে বলা হচ্ছে ধর্ষণ বন্ধ হচ্ছে না, আজকে বলা হচ্ছে জেনা কি বলে জোরপূর্বক নির্যাতন বন্ধ হচ্ছে না, স্ত্রী প্রতি নির্যাতন বন্ধ হচ্ছে না। কেন বন্ধ হচ্ছে না? কি জন্য বন্ধ হচ্ছে না? এটার অন্যতম কারণ হলো ধর্ষণ বন্ধ সেদিন হবে যেদিন পর্দার বিধান সমাজে চালু হবে। সম্মানিত ভাইয়েরা, বলা হচ্ছে মেয়ের দিকে তাকাবা না, কিন্তু মেয়ে এমন পোশাক পরে রাস্তায় বের হয়, যুবক কয় হুজুর পারি না। এই যুবক, আমি কিন্তু তোমার মনের কথা বলে দিচ্ছি, ভাইবো না যে তোমার মনের অবস্থা আমার বোঝা নাই, বুঝি তো। একবার শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করেছেন। তার উদাহরণটা রাইট ছিল। যদি কোন জীবিত লোকের সামনে যদি গাছের তেঁতুল যদি সামনে প্লেস করা হয়, তার জিহবায় কি আসবে? কি আসে বলেন? পানি আসে। উনি এটাকে এক্সাম্পল দিয়েছিলেন, শেষ পর্যন্ত তাকে তেঁতুল হুজুর বলে সম্বোধন করেছে, বদমাইশ কিছু শয়তানেরা। কিন্তু কথা কিন্তু অযৌক্তিক নয়। যে পুরুষ যার ঈমান আছে এটা ভিন্ন কথা। ঈমান এটা তো অবশ্যই তাকে হেফাজত করবে। যে পুরুষ স্বাভাবিকভাবে এটা তার বৈধ স্ত্রীর দিকে তাকালে যদি তার ভিতরে কোনো প্রতিক্রিয়া না সৃষ্টি হয়, মেডিকেল সায়েন্সের ডাক্তার এখানে বসে আছেন, একটা ষোড়শী মেয়ে, একটা সুন্দরী মেয়ে, তার স্বামী তার স্ত্রীর দিকে তাকাচ্ছে, কিন্তু তার ভিতরে কোনো কামনা বাসনা আসতেছে না, ওর মধ্যে কিছু আছে? আসতে কয় ওর মধ্যে কিছু আছে? কিচ্ছু নাই। ওই যে কইছে একজন হিজড়া। আচ্ছা, তাহলে পুরুষ হইতে হইলে একটা নারীর দিকে তাকালে তার ভিতরে কামনা আসতেই পারে, কিন্তু কামনা আসে না কেন? সে ঈমান এনেছে। কাকে ভয় করে? কিন্তু এরপরও ন্যাচারাল প্রকৃতির একটি তীব্র আকাঙ্ক্ষা আসে না নাই? পেটে ক্ষুধা লাগলে খাবারের জন্য অন্বেষণে বের হয়, পেটে খাবার কখন আসবে। তেমনি যৌবনের একটা ক্ষুধা আছে, যৌবনের একটা তাড়না আছে। এই জন্য যারা গার্জিয়ান তাদের খেয়াল রাখতে হয়, আমার মেয়েটা কখন যৌবন পেল, আমার ছেলেটা কখন যৌবন পেল। সে কি তার যৌবন, তার চরিত্রকে হারিয়ে ফেলবে? কোনো কথা নেই। চরিত্র হারানোর আশঙ্কা থাকলে অবশ্যই তাকে বিয়ে করা উচিত।
ফালইয়াতাযাওয়াজ ফালইয়াতাযাওয়াজ, সে যেন অবশ্যই বিয়ে করে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকে সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? বিয়ে বেশি না জেনা বেশি? জেনা বেশি। কিছু কিছু যুবক আছে বিয়ে করতেই চায় না, 40 পার হয়ে যায়, বিয়ে করো। হুজুর কি করে খাওয়াবো, ও তো হাতি নাকি, কি করে খাওয়াবো, কি করে খাওয়াবো, এই কথা কি ইমানদারের মুখ থেকে বের হয়? আমার ভাইয়েরা, কথা যখন চলে আসলো একটু বলেই ফেলি, বিয়েটা আজকে সমাজে কিছু কিছু যুবক বিয়ের আগ্রহ হারিয়ে ফেলেছে। কেমন করে হারিয়ে ফেলবে না, সে এজন্যই হারিয়ে ফেলেছে। তার সামনে সে জেনার কাজ করতে করতে বিয়ের আগ্রহ সে হারিয়ে ফেলেছে। যে যুবকের মধ্যে বিয়ের তাড়না কাজ করবে না, বিয়ের তাড়া আসবে না, যে যুবকের মধ্যে বিয়ের আগ্রহ সৃষ্টি হবে না, বুঝতে হবে সে সমাজের অনুকূল পরিবেশে থেকে সে তার চরিত্র যৌবন নষ্ট করে ফেলে দিয়েছে। এই জন্য কাম সারছে রে বা, এখানে মরা যৌবন আবার ফিরে আসলো কখন? ও কথা মিলে গেছে। যুবকরা খুব খুশি, হুজুর একটু বিয়ের ওয়াজ করেন, বিয়েটা করেন আব্বা আম্মা। ঠিক ঠিক, এই দেখছেন এরা ভালো, এই যুবকগুলো ভালো, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে বিয়ের কথা মাঝে মাঝে বলতেন। এক সাহাবী এসে বলে, হুজুর আমি কি বিয়ে করব না, আমার কি বিয়ে করা লাগবে না হুজুর? রাসূলুল্লাহ অবশ্যই বিয়ে করা লাগবে। আমি বহু মেয়ে দেখলাম, কেউ আমার চয়েসই করে না, কেউ আমাকে চয়েস করে না, কেউ আমার সঙ্গে বিয়েতে আসতে চায় না। আমি বিয়ে করতে চাই হুজুর। রাসূল বলেন, কে বলেছে তোমার বিয়ে হবে না? তোমার বিয়ে হবে, এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে যাও। সাহাবী বলেন, হুজুর যেহেতু আপনার মুখ থেকে বের হয়েছে বিয়ে হবেই আমার, মেয়েটাকে? রাসূল বলেন, এই মেয়েটা হচ্ছে মদিনার সবচেয়ে সুন্দরী নারী ইবনে ওহাবের মেয়ে। হুজুর তাহলে কোন দিন হচ্ছে বিয়া? তুমি যাও প্রস্তাব নিয়ে আসো, প্রস্তাব দিয়ে আসো। হুজুর প্রস্তাব যে দেব মুখে বলবো না, একটু লিখিত করে দেন, মজবুত হোক। সুবহানাল্লাহ বলবেন না? বিয়ের আগ্রহ দেখেন, রাসূল লিখিত করে দিলেন। রেসালা নিয়ে মেয়ের বাবার কাছে গিয়ে বলতেছে, এই মেয়ের বাপ ইবনে ওহাব, এই সিডি পড়, তাড়াতাড়ি ব্যবস্থা কর, বিয়ে করতে হবে। আমার নবীজির পাঠানো সেই রেসালা মেয়ের বাবার হাতে যখন হস্তগত হয়ে গেল, সাহাবী এত আনন্দিত হলেন যে তিনি প্রকাশ্যেই বলে ফেলেন, আহা রাসূল শুধু আমার খবর রাখেন, আমার মেয়েটার খবর পর্যন্ত তিনি রাখেন, আমার মেয়ের বিয়ের চিন্তাও তিনি করেছেন। কিন্তু ছেলেটার দিকে তাকায় দেখে কালো ছেলে, মেয়েটা হচ্ছে সুন্দরী মেয়ে, সুন্দরী মেয়ে। তিনি বলে ফেললেন, শোনো আমি তো আমার মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে দেব, কিন্তু চিন্তায় পড়ে যাচ্ছি কেমন করে বিয়ে দেব, আমার মেয়ে তো সুন্দরী, যদি মেয়েটা পছন্দ করে বিয়ে হয়ে যাবে আমার কোনো আপত্তি নাই, দেখি আমার মেয়েটা কি বলে। ভিতর থেকে দেওয়াল ঘেঁষে ঘেঁষে সমস্ত কথাগুলো মেয়েটা শুনে নিয়েছে। এবার মেয়ের বাপ সামনে গিয়ে বলে, মা একটা ছেলের প্রস্তাব আসছে বিয়ে, রাসূল তাকে পাঠিয়ে দিয়েছেন। মেয়েটা কান্দে। মেয়ের বাপ বলছে, মা তোমার কান্নার হেতু বুঝেছি, বিয়ে হবে না, যাও, বিয়ে দেব না। মেয়েটা আরো কান্দে। এবার বলছে মেয়ে মুখ ফুটে, বাবা বুঝতে ভুল করেছো, বুঝতে ভুল করেছো, এই জাগতিক জীবনে যদি কোনো বিয়ে হয়, আমার নবীর পছন্দ করা সেই ছেলে ছাড়া আমার জীবনে আর কোনো দ্বিতীয় বিবাহ হবে না। বাপ খুশি হয়ে বাইরে এসে বলছে, ও সাদ আল্লাহ সাদ সুলাইমি, আমার মেয়ে কবুল করেছে, আমার মেয়ে রাজি হয়ে গেছে, আমিও রাজি হয়ে গেছি। সাদ বলে, আমিও তো রাজি। মানলেন দৌড় নবীর দরবারে, রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আজকে আমি সফল হয়েছি, আপনি আমার জন্য টার্গেট করেছেন, সব ঠিকঠাক হয়ে গেছে, মেয়ে রাজি, মেয়ের বাপও রাজি, আমিও রাজি, আপনি আমার বিয়ে দেন তাড়াতাড়ি। রাসূল বলেন, বিয়েতে দেব, টাকা পয়সা আছে নাকি? হুজুর টাকা পাইবেন কোথায়? টাকার দায়িত্ব যদি আমাকে দিয়ে দেন আমার জীবনে বিয়ে হবে না, অতএব আপনি যখন বিয়ের দায়িত্ব নিয়েছেন আপনি টাকাটা দেন, আমি বিয়ে করি। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি কত ফ্রি ছিলেন। আমার নবীজি খোলা মনে সবার সঙ্গে কথা বলেছেন। অবল বৃদ্ধ বনিতা সব ধরনের মানুষ আমার নবীর কাছে শেল্টার পেয়েছে। কালো মানুষকে রাসূল কালো বলে সম্বোধন করতেন না, অসুন্দর মানুষকে দেখি অসুন্দর বলে সম্বোধন করতেন না। তাই যদি হতো
বর্ণবাদী বৈষম্যের নেতা আমরা নেলসন ম্যান্ডেলাকে বলি, কিন্তু আমার নবী হলেন মদিনার ইমাম। আর সেই মদিনার মসজিদের মুয়াজ্জিনকে বলেন বেলাল। একটা বিশ্বের সেরা সুন্দর মানুষের পাশে কালো বেলালকে মুয়াজ্জিন বানায় দিয়ে রাসূল বুঝায় দিলেন, ধলা কালো এটা সমাজের কোনো শ্রেষ্ঠত্বের কোনো মানদণ্ড নয়। আল্লাহ নিজেও বলেছেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই লোকটাই সবচেয়ে বেশি সম্মানিত সে যদি সে কালো হয়, কিন্তু সে যদি আল্লাহকে ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি ওই সাহাবীকে বললেন, ও সাহাবী টাকার দায়িত্ব আমাকে যখন দিলে, ঠিক আছে দেখি নোমান এদিকে আসো, আমার জামাই ওসমান এদিকে আসো। 200 200 400 দিরহাম হাতের মধ্যে তিনি নিয়া বললেন, সাদ এই যে দিরহামগুলো দিলাম, টাকাগুলো দিলাম, যাও নিয়ে চলে যাও বাজারে, তোমার বিয়ের বাজার সম্পন্ন করো, আগামীকালকে তোমার বিয়ে হয়ে যাবে। বিয়ের বাজার করতে গেছেন, বিয়ের বাজার করতে নিয়ে হঠাৎ করে তার কানে একজন সাহাবী এসে সংবাদ দিচ্ছে, ওরে সাদ বিয়ের বাজার তো করতে এসেছে, তুমি কি জানো যুদ্ধের ডাক চলে এসেছে। এই কথা শোনা মাত্রই কিছুক্ষণ তিনি চক্ষুটা মাটির উপরে রেখে মাটির দিকে লক্ষ্য করে তাকায়া কিছুক্ষণ নীরবে চিন্তা করে ভাবলেন, বিয়ের পিড়িতে বারবার বসার সুযোগ আছে, কিন্তু জিহাদের ডাক শুনেছে, জীবনে জিহাদের ডাক আর জীবনে আমার কানে নাও আসতে পারে। এই চিন্তা মাথায় নিয়া জিহাদকে প্রাধান্য দিলেন। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, ঈমান শুধু আনলেই হবে না, জিহাদের তামান্নাও থাকার দরকার আছে। আমার ভাইয়েরা, এই সাদ করলেন কি, কিছুক্ষণের মধ্যে সিদ্ধান্ত চেঞ্জ করে ফেললেন। ওই 400 দিরহাম দিয়ে একটা ঘোড়া কিনলেন, একটা তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ শুরু হয়ে গেছে। সেই যুদ্ধের এক পর্যায়ে সাদকে কাফেরদের দ্বারা আক্রান্ত তিনি হলেন, শাহাদত বরণ করলেন। সাদ আল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে নিলেন, নবীর কানে সংবাদ গেল, ইয়া রাসূলুল্লাহ, যে সাদের বিয়ের কথা গতকালকে ছিল, সেই সাদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীজি নিজেকে ধরে রাখতে পারলেন না, নিয়ন্ত্রণ করতে পারলেন না। নিজেই রাসূল দৌড়ায় দৌড়ায় তাকে দেখার জন্য চলে গেলেন। গিয়ে দেখেন তার লাশটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে, লম্বা লম্বা চুলে রক্ত দিয়া সয়লাব হয়ে আছে। আমার নবীজি কাছে গিয়া মাথার চুলগুলো গোছায়া দিয়া দূরে এসে তার চেহারার দিকে অপলক নেত্রে তাকিয়ে থেকে একবার হাসেন, একবার কাঁদেন, একবার হাসেন, একবার কাঁদেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে তা আপনার দ্বারা এমন আচরণ আমরা লক্ষ্য করি নাই, আপনি এমন করছেন কেন, হাসেন আবার কাঁদেন কেন? আমার নবীজি বলছেন, সাহাবীরা শোনো, আমার হাসির কারণ হলো আর কান্নার কারণ হলো দুই রকম। কাঁদতেছি এই জন্য নিজেই সমস্ত কিছু আয়োজন সম্পূর্ণ করলাম, আমার সাদ বিয়ে করবে, বিয়ের বাজার করতে গেছে, কিন্তু এই জন্য কাঁদতেছি। সব আয়োজন আমি সম্পূর্ণ করলাম, কিন্তু সাদ এই জাগতিক জীবনে একজন নারীর স্বাদ পেল না, বিয়ে করতে পারলো না, এর জন্য আমি কাঁদতেছি আর হাসতেছি। এই জন্য আমার সাদ দুনিয়া থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখছে আমার সাদ জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে, আর জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের এদিক সেদিক সুন্দর করে ঘুরে বেড়াতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, সাহাবীরা জানাজার আয়োজন করো। জানাজা শুরু হয়ে গেল। আমার নবীজি নিজে জানাজা সম্পন্ন করলেন। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা, আমার সাদ যে ঘোড়া দিয়ে যুদ্ধ করেছে, যে তরবারিতে যুদ্ধ করেছে, সেই ঘোড়া এবং তরবারি আমার সামনে হাজির করা হলো। রাসূল বলেন, এই মদিনার সবচেয়ে সুন্দরী নারী যার সঙ্গে আমার সাদের বিয়ের কথা ছিল, সেই মেয়েটা কোথায়, একটু আড়ালে ডাকো। ডাকা হলো। রাসূল বলছেন, ও হুরে মদিনা, এই মদিনার সবচেয়ে সুন্দরী নারী হলে তুমি, কিন্তু তুমি বড় ভাগ্যবতী। আমার সাদ তোমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু বিয়ে করতে পারে নাই। আমার সাদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার সাদ বিয়ের বাজার না করতে পারলেও যুদ্ধের বাজার করেছে, জান্নাতের বাজার করেছে। সেই বাজার, সেই ঘোড়া আর সেই তরবারি আমি তার পক্ষ থেকে তার স্মৃতি ধরে রাখার জন্য আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বিয়ে কি ইজি করে দিয়েছেন, জিনা কঠিন করে দিয়েছেন। আমার নবীর রাষ্ট্রে জিনা কি কঠিন না সহজ? কঠিন ছিল। বিয়েটা সহজ ছিল, কিন্তু আজকের সমাজে বিয়ে কঠিন না জিনা কঠিন? কি বিয়ে কঠিন, জিনা সহজ। জিনা হয়ে গেছে ইজি। জিনা করলে কোনো দোষ নাই, আর বিয়ে করলে খোঁজে রেজিস্ট্রি আছে কিনা। ঠিক আছে না? বিয়ে করলে কি কয়, রেজিস্ট্রি আছে কিনা, কার দাদার কাবিননামা আছে,
কার নানার কাবিন নামা আছে? যদি এটাই যদি সবচেয়ে বড় কন্ডিশন হয়, অপরাধ হয়, সব দাদারাই অপরাধী। কি? সব দাদারাই অপরাধী। ইজাব কবুল হয়ে যাবে, সাক্ষী হাজির হবে, বিয়ে হয়ে যাবে, বাস খালাস, ক্লিয়ার। ইসলাম বলছে। সম্মানিত ভাইয়েরা, বিশেষ করে যুবকদেরকে বলবো, জেনার কাজে যাবা না। জেনা তোমাকে দুঃখের দিকে নিয়ে যাবে, কষ্টের দিকে নিয়ে যাবে। আল্লাহ কবুল করুন সবাইকে ইমানটাকে ধরে রাখার। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যখন কেউ জেনা করে তার কি ইমান থাকে? ইমান থাকে। এই জন্য ইমান এনেছি আমরা। ইমানটাকে লালন করতে হবে, ইমানটাকে ধারণ করতে হবে, ইমানটাকে নষ্ট করা যাবে না। অনেকে আছে শুক্রবারেও জুমার নামাজে যায় না, 5 ওয়াক্ত নামাজও পড়ে না, কিন্তু ঈদের দিন আসলে পরে প্রথম কাতারে হাজির হয়। আসতে বলবেন না, আছে না নাই? আবার ওই দিক দিয়ে সাফার দিক থেকে কারা ফার্স্ট? ওরাই ফার্স্ট। নামাজ নাই, কিচ্ছু নাই, কিন্তু সাফা আছে 16 আনা। আছে? আমার বন্ধুগণ, দুনিয়াতে চাপা খাটাতে পারবেন, দুনিয়াতে শক্তি খাটাতে পারবেন, জোরপূর্বক সব কিছু করতে পারবেন, কিন্তু সেই দিন আমলনামাটা এত কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা যাররা শব্দ উল্লেখ করেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। যে ব্যক্তি যাররা পরিমাণ ভালো কাজ করবে সেদিন সে দেখতে পাবে, যাররা পরিমাণ খারাপ কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে। আবার আল্লাহ তাআলা এই জায়গায় বলেছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাভিয়াহ ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। যে ব্যক্তির আমলনামাটা ভারী হবে, নেক আমলনামাটা সেই জান্নাতে চলে যাবে। নেক আমলনামা যার পাতলা হবে সে হাবিয়া নামক জাহান্নামে চলে যাবে। হাবিয়া জাহান্নামটা এত ভয়ঙ্কর, যার আগুন দিয়া নফসটা, রূহটা টকবক করবে, আফিদা অন্তরটা টকবক করবে, এত কঠিন যন্ত্রণাদায়ক সেই জাহান্নাম। সেই জাহান্নাম থেকে বাঁচতে হলে ওজনের পাল্লা, নেকের ওজনের পাল্লাটা আমরা হালকা করব না, ভারী করব। নেকের পাল্লা ভারী করার জন্য সবচাইতে বড় ওজন বেশি হয়ে যাবে, সবচেয়ে বড় ওজন হয়ে যাবে সেই আমলনামাটা। সেই আমলনামা হলো হুসনে খুলক, উন্নত চরিত্র। উন্নত চরিত্র যদি হয়, তুমি যুবক, তোমার সামনে সুন্দরী নারী ডিসপ্লে করে তোমার সামনে দাঁড়ায় আছে, তুমি তাকাবা না। 1000 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, তুমি যে তাকাও নাই, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় দিয়ে দিবেন। তুমি 1000 রাকাত, হাজার দিন নফল রোজা রেখেছ, সুন্দরী নারী তোমাকে কুপ্রস্তাব দিচ্ছে, জানার দিকে ডাকতেছে, তুমি সেই দিকে যাও নাই। আল্লাহকে ভয় করেছ, হুসনে খুলক, উন্নত চরিত্রের কারণে আল্লাহ রাব্বুল আলামিন 1000 দিন নফল রোজা রেখে যে সওয়াব তুমি কামাই করতে, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইমানের চেক কি মসজিদে হয় না বাজারে হয়? ইমানের পরীক্ষা কি মসজিদে হয় না বাজারে হয়? না। মসজিদে কি হবে? বাজারে তো ইমানের পরীক্ষা হয়, তাই তো? মার্কেটে গেলে পরীক্ষা হয়, কোনো কিছু আদালতে গেলে পরীক্ষা হয়, ব্যাংকে গেলে পরীক্ষা হয়। নামাজি মসজিদে আপনি ঢুকে পড়েছেন, সেই জায়গায় ফিতনার আশঙ্কা কম। হয়তো সর্বোচ্চ নামাজের মধ্যে শয়তান ডিস্টার্ব আপনাকে করতে পারে, কিন্তু মসজিদে আপনি সব ধরনের গুনাহ করতে পারবেন না। কিন্তু মসজিদ থেকে বের হয়ে গেলে সেখানে ইবাদত আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? আচ্ছা, ওইদিকে ইঙ্গিত করে আমি বলছিলাম, যুবক, তোমার সামনে যখন সুন্দরী নারী যখন প্রেমের প্রস্তাব দিয়ে ফেলবে, এখন তো প্রস্তাব দেয় ডাইরেক্ট, আগে সময় লাগতো, এখন সময় লাগে না। এখন সময় লাগে, হঠাৎ করে আই লাভ ইউ, হঠাৎ করে, কোনো সময়ও নেয় না, বুঝলেন? হায়া, লজ্জা, শরম কিচ্ছু নাই। ভাই একটা কথা বলবো, আপনাকে না খুব ভালো লাগে আমার, আপনি কি আমাকে ভালোবাসবেন? এই আছে না নাই? ডাইরেক্ট। আবার
যে মেয়ে যত কাপড় খুলতে পারে তাকে বলা হয় সাহসী নারী। কম কথা, কাপড় চোপড় সব খুলে ফেলছে। যেরকম নাউজুবিল্লাহ। আজকের দুনিয়াতে মেয়েদেরকে পণ্য সামগ্রীর মতো ব্যবহার করা হচ্ছে। এই সমস্ত বিষয়ে যখন আমরা কথা বলতে যাই তখন আমাদেরকে বলে আমরা নাকি রক্ষণশীল। আমরা কি হব? আমরা তো রক্ষণশীল হব। যার ভিতরে রক্ষণশীলতা নাই তার ঈমান নাই। রক্ষণশীলতার অপর নাম হলো ঈমান। রক্ষণশীলতার অপর নাম কি? ঈমান। রক্ষণশীলিত হতে হবে। আমি আমার মেয়েকে কি উলঙ্গ করে ছেড়ে দেব? যে উলঙ্গ করে ছাড়বে না সে রক্ষণশীল। যার যে বাবা তার মেয়েটাকে উলঙ্গ করে ছেড়ে দেবে সে কি রক্ষণশীল না বেহায়া? বেহায়া। আচ্ছা, একটা কথা আছে, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুসটাকে মেয়ে না মেয়ের বাবা? আস্তে কর। আচ্ছা, দায়ুসটাকে স্ত্রী না তার স্বামী? সাবধান, দায়ুসের কাতারে যেন আল্লাহ তাআলা আমাদেরকে না নেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। সূরা ইউসুফ যুবকরা বেশি করে পড়বা। আজকে মাহফিলে যুবক বেশি তো, এই জন্য আমি ওই দিকে একটু ইঙ্গিত করছি। বুড়া মানুষ আর কি করবে? কাম তো নাই। আজান হবে, লাঠি একখান নিয়ে মসজিদের দিকে যাবে। যৌবন তো পার করছি, ওই সময় কোমর টোমর খুব কাজ করছে, যৌবন পার করছে। যুবকদের জন্য ওয়াজের দরকার কম না বেশি? আবার মুরব্বীরা রাগ করে না, আপনাদের দোয়া দরকার আছে, আল্লাহর কাছে চাইতে হবে। যুবক, একজন যুবক ছিলেন, সূরা ইউসুফ, সূরা কি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সুদর্শন যুবক ছিলেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী ইউসুফের কথা আমরা শুনেছি, আমার নবী তার চেয়ে বেশি সুন্দর ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর সৌন্দর্য পৃথিবীর সেরা সৌন্দর্য। আমার নবীর যে মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ যে তাকে সৌন্দর্য দিয়েছেন, পৃথিবীর সকল সৌন্দর্য একদিকে, আমার নবীর সৌন্দর্য আরেকদিকে। আমার নবীটা বেশি ভারী হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জীবনের সবচেয়ে বড় ফিতনা ছিল তার সুন্দর চেহারা। সুন্দর চেহারায় তিনি পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন। 10-15 মিনিটের মধ্যে আমরা শেষ করে দেব। খালি চালাবো, আলোচনা চলো, হুজুর মরুক, সবই ব্যালেন্স করতে হবে। ধান কাটছেন দিনের বেলা, ধান কেটে আসছেন, মাশাআল্লাহ। হ্যাঁ, ধান কাটা মানে কি জানেন? সুস্থ শরীর। বলি আলহামদুলিল্লাহ। আল কাসিবু হাবিবুল্লাহ। যারা পরিশ্রমী, যারা শ্রমিক, আল্লাহ তাদেরকে খুব ভালোবাসেন। আল্লাহর প্রেমিক হচ্ছে যারা শ্রমিক। যারা শ্রমিকদের দাম ইসলামে সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে কম না সবচেয়ে বেশি? রাসূল এক শ্রমিকের হাত ধরে বললেন, তোমার হাতটা তো শক্ত কেন? হুজুর, আমি কাজ করি। কিন্তু তুমি কি জানো এই হাতের সাথে আল্লাহর খুব ভালো সম্পর্ক? যেরকম সুবহানাল্লাহ। পহেলা মে কি দিবস? বলেন কি দিবস? শ্রমিক দিবস। 1886 সাল, 1886 সালে আমেরিকার শিকাগোতে, সেখানে হে মার্কেটের একটা ম্যাসাকার হয়েছিল। সেখানে শ্রমিকরা ঘন্টা নিয়ে, কত ঘন্টা কাজ করবে তারা, এটা নিয়ে একটা আন্দোলন করেছিল। সেখানে আন্দোলনরত অবস্থায় একজনের মৃত্যু হয়, যে দিনে সেটা হলো পহেলা মে। শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য তারা এই আন্দোলনটা করেছে। অথচ রাসূল কত আগে বলেছেন, শ্রমিকের ঘাম শরীরে শুকানোর পূর্বেই তার ন্যায্য পাওনাটা তুমি তার হাতে তুলে দাও। যেরকম সুবহানাল্লাহ। এমন দামি কথা পৃথিবীর কোন শ্রমিক নেতা বলতে পেরেছে? পৃথিবীর একমাত্র শ্রমিক নেতা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। খুব খুশি হয়েছে যে ধান কেটে এসে বসেছেন, মানে উনি, আপনি আমাকে বুঝাইয়া দিচ্ছেন হুজুর খুব ক্লান্ত শরীর, এরপর ওয়াজ শুনবো। আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। যারা শ্রমিক হয়, শ্রমিকের ঘাম আল্লাহর কাছে খুব পছন্দের। আল্লাহ তুমি আমাদের শ্রমকে তুমি আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও। কোন নবীর কথা বলছিলাম বলেন তো? সুন্দর চেহারা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সুন্দর চেহারা ছিল তার জন্য একটা বিশাল বড় পরীক্ষা। সুন্দর চেহারাটা, তাছাড়া তো জুলাইখা তার দিকে আকৃষ্ট হতো না। সুন্দর চেহারা, বাস বিশাল বড় ফিতনায় পড়ে গেলেন। এমন নারী তাকে টার্গেট করেছে, যে নারীটা হলো ওই দেশের রাজার বউ। রাজার কি বউ? বলেন তো, একটা বিশাল বড় একটা ফিতনায় তিনি পড়ে গেলেন। এমন ভাবে তাকে টার্গেট করলো, বাধ্য হলেন তার পেঁচে পড়ে, তার ডাকে সাড়া দিয়ে একটা
একটা অন্দর মহলের ভিতরে তার ঘরের মধ্যে তাকে উঠানো হলো। পৃথিবীর কোনো মানুষ সেখানে নেই, কোনো প্রাণী সেখানে নেই, কেউ জানবে না, এটা পিঁপড়াও জানবে না। সব দরজা লক আপ করে ভিতরে তুলে নিয়ে সাজসজ্জা করে জুলাইখা, তৎকালীন দুনিয়ার সুন্দরী নারীদের অন্যতম একজন, জুলাইখা বলে ফেললো, ইউসুফ, আমি তোমাকে যে জায়গায় এনেছি কেউ জানবে না আমাদের কথা, তুমি কি একটাবার কি আমার দিকে তাকাবে? সঙ্গে সঙ্গে সেদিন ইউসুফ বললেন, তাকানো যদি জায়েজ হতো একবার কেন 1000 বার তাকাতাম, 1000 বার চেষ্টা করলে আমাকে একটাবার তোমার দিকে তুমি আমাকে তাকায় নিতে পারবে না। আল্লাহু আকবার। এবার জুলাইখার চেষ্টা শুরু। জুলাইখার কি চেষ্টা শুরু? ইবনে কাসির সহ অনেক ব্যাখ্যা এসেছে। নিজের একটা করে কাপড়ের পাট্টাগুলো খোলে, চুলের খোপাটা ছেড়ে দেয়। সুন্দরী নারী জুলাইখা সব খোপা ছেড়ে দিচ্ছে। একটা প্রশ্ন এসেছে যে জুলাইখা তার স্বামী থাকতেও কেন ইউসুফের দিকে ঝুঁকে পড়লো জুলাইখা? কেন? এর তাফসীর এসেছে, তার স্বামী ছিল খোজা। তার স্বামী কি ছিল? খোজা। তার স্বামীর ভিতরে পুরুষত্ব ছিল না, এটা একটা কারণ ছিল তার ঝুঁকে পড়ার। কেউ কেউ এটা ব্যাখ্যা করেছেন। তো যাই হোক, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত তাকালেন না। জুলাইখা করলো কি, একটা একটা করে কাপড় খুলতে লাগলো, নিজের সৌন্দর্যের সকল সৌন্দর্যের পসরাগুলো তার সামনে ডিসপ্লে করতে লাগলো, নাচতে লাগলো, নৃত্য পরিবেশন করতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছু হটতে হটতে পিঠ যখন দেয়ালে ঠেকে গেছে, দুটো হাত উঁচু করে আকাশের দিকে তাকায় বলছে, আল্লাহ, এত বড় ফিতনা থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা। সাবিলানার কথা বলা হয় না, সুবুলানা। যে বান্দা আমার পথে আসার জন্য চেষ্টা করে, আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে, আমি তার জন্য একটা রাস্তা নয় 1000 রাস্তা বের করে দেই, অসংখ্য রাস্তা বের করে দেই, সুবুল, বহু রাস্তা বের করে দেই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলে ফেললো, ইউসুফ, তোমার চক্ষু কত সুন্দর টানা টানা। ইউসুফ বলছেন, তুমি কি জানো এই চোখ যিনি বানিয়েছেন সে আল্লাহর, তুমি প্রশংসা করো। তোমার চামড়া কত সুন্দর মসৃণ। ইউসুফ বললেন, এই চামড়ার প্রশংসা করো না, চামড়াগুলোকে আগুন দিয়ে জ্বালায়া সবগুলোকে শেষ করে দেওয়া হবে। একটা একটা করে জবাব দিচ্ছেন তিনি। কোনো ক্রমে তাকে কাঁদ করতে পারছে না জুলাইখা। শেষ পর্যন্ত করলেন কি, কেঁদে ফেললেন, আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন। এক পর্যায়ে তিনি চোখ বন্ধ করে চেষ্টা করলেন কি করা যায়। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করলেন। সামনের দিকে তাকালেন, দরজার দিকে তাকায় দেখেন তালা মারা দরজা, কিন্তু তার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখানে শুরু হয়ে গেল। যখন যখন তিনি দরজার কাছে শেষ চেষ্টা করে যখন দৌড়টা মারলেন, পটপট করে সমস্ত দরজাগুলো খুলে গেল। বাইরে গিয়ে যখন বের হতে লাগলেন, সঙ্গে সঙ্গে কামিসুহু মিন দুবুরিন, জুব্বার পিছন দিক থেকে টান মেরে ধরেছে। নখ লম্বা, এই যুগের আগের যুগ থেকে এটা আছে, লম্বা লম্বা নখ জুব্বার কাপড়ের সঙ্গে পেঁচ লেগে ছিঁড়ে গেছে। ছিঁড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সামনে মিশরের বাদশা আজিজ হাজির হয়ে গেছে। ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র মারাত্মক ষড়যন্ত্র, মামলা দেব, তোমাদেরকে ধরে ফেলবো, তদন্ত কমিটি করে ফেলবো। তদন্ত কমিটি করা হলো। তদন্ত কমিটি রিপোর্টে সম্পূর্ণ পক্ষে চলে আসলো সাইয়েদনা ইউসুফের পক্ষে, কারণ তার জুব্বার পিছন সাইড ছেড়ে যাওয়া মানে জুলাইখার দোষ। সামনে ছিললে মনে হতো জুলাইখা দৌড়াতে চেয়েছিল, সরে যেতে চেয়েছিল, কিন্তু ইউসুফ তাকে জোর করে ধরেছে। জুব্বার পিছনে যেহেতু অবশ্যই এই দোষটা সম্পূর্ণ জুলাইখার হবে, জুলাইখার দোষটাই প্রমাণ হলো। কিন্তু বাদশা আজিজ মনে মনে চিন্তা করলো, যদি আমার রানীর যদি দোষটা হয়ে যায়, সেই দোষটা আমার কাঁধেই চেপে যায়। রায়টা সম্পূর্ণ উল্টায় দেওয়া হলো। এখন কি উল্টানো রায় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রায়টা উল্টায় দেওয়া হলো। দোষ করলো একজন, দোষ চাপায় দিল আরেকজনের কাঁধে। তাকে বলা হলো জেলখানায় তোমাকে যেতে হবে। মুসকে একখানা হাসি মারলেন। আজকের সমাজে দেখবেন অনেক ভালো ভালো বান্দা আছে, বড় বড় ইমাম আছে, শায়েখ আছে, তারা হাসতে হাসতে জেলখানায় চলে যায়। আছে না নাই বলেন? আছে না নাই? আছে। মক্কার ইমামকে ধরা হলো। মক্কার ইমাম, তার পিছনে নামাজ পড়েছি। মক্কার ইমাম কনসার্টের বিরুদ্ধে কথা বলেছেন, বেহাপনার বিরুদ্ধে কথা বলেছেন। জুমার খুতবা হারামের ভিতরে তিনি দিচ্ছেন, অর্ধেক খুতবা দিয়েছেন। সেই অবস্থায় তাকে জালিমরা তাকে জোর করে ধরে নিয়ে চলে গেছে জেলখানার দিকে। যখন তাকে ধরা হয়, তিনি একটা মুস্কি হাসি মারতেছেন, কোনো ভয় নাই। কারণ ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, ঈমান যারা আনবে, যারা ত্যাগ স্বীকার করবে, হিজরত করবে। হিজরত মানে কিন্তু অনেকগুলো ব্যাখ্যা আছে। হিজরত মানে হলো দেশান্তর হওয়া, হিজরত মানে হলো স্যাক্রিফাইস করা, হিজরত মানে হলো সমস্ত হারাম কাজগুলোকে বর্জন করা। আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, সমস্ত হারাম কাজকে বর্জন
বর্জন করা হলো মুহাজিরের কাজ। আল্লাহু আকবার বলেন। ওই ইমাম হাসতে হাসতে চলে গেলেন। আজকের এই বর্তমান পৃথিবীতেও কিছু ইউসুফ আছে না নাই? আছে না? আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালাম হাসতে হাসতে যখন যাচ্ছিলেন তখন তাকে প্রশ্ন করা হইল, ইউসুফ জেলখানার দিকে যাও আর হাসো কেন? তিনি বলছেন, আহাব্বু ইলাইয়া, আমার কাছে জেলখানাই প্রিয়, কারণ জেলখানে অন্তত জুলাইখার ডিস্টার্ব থেকে বাঁচলাম, আরামে থাকতে পারবো। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আমি এই জন্য জেলখানার নামটা দিয়েছি মাদ্রাসায়ে ইউসুফিয়া, মাদ্রাসায়ে ইউসুফিয়া, কারণ জেলখানা মানে হলো ইউসুফের এখানে সুন্নাহ। বলি আলহামদুলিল্লাহ। মাদ্রাসায়ে ইউসুফিয়া, জেলখানায় যাওয়া মানে ইউসুফের একটা সুন্নাত তার আদায় হয়ে গেল। জেলখানায় দীর্ঘদিন থাকলেন, সম্পূর্ণ দোষ তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত জেলখানায় ঢুকলেন ঠিক। সম্মান দেওয়ার মালিককে, আসতে বলবেন না, সম্মান দেওয়ার মালিককে। আল্লাহ তাআলা তাকে এমন সম্মানে ভূষিত করলেন, ওই সময় ওই ইউসুফের সাহায্য ছাড়া দেশ অচল হয়ে যাচ্ছে, খাদ্য সংকট হয়ে যাচ্ছে। ইউসুফ ছাড়া খাদ্য ডিপার্টমেন্ট চলবে না। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ, ঈমান আনবি, হিজরত করবি, জেল খাটবি, হারাম কাজ বর্জন করবি, আল্লাহর পথে জিহাদ করবি, আমি আল্লাহ তোকে সফলতা দিয়ে দেব, আমি আল্লাহ তোর হাতে নেতৃত্ব দিয়ে দেব। শর্ত হলো ঈমান আনো, হিজরত করো, জিহাদ করো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই তিনটা কাজ তুমি যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, এই তিনটি কাজ যদি করো, ঈমান আনো, হিজরত করো, আর জিহাদ যদি করতে পারো। জিহাদের তামান্না সবার হৃদয়ে থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? থাকতে হবে। জিহাদের তামান্না সবার দিলে লালন করতে হবে। সাহাবে কেরামদের দিলে সর্বক্ষণ এই চিন্তা চেতনা লালন হতো। আমার নবী মক্কার মাটিতে 13 বছর ছিলেন, মদিনার মাটিতে 10 বছর ছিলেন, প্রত্যেকটা জায়গায় জিহাদ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মক্কার জিহাদ ছিল একরকম, মদিনার জিহাদটা ছিল একরকম। আমার নবীজির গোটা জিন্দেগি ছিল জিহাদের মধ্য দিয়া। আমার নবীজি মক্কায় যখন দাওয়াতি কাজ শুরু করেছেন, দাওয়াতি কাজের আগে 40 বছর আগে তিনি সবার কাছে আল আমিন আস সাদিক, আমার নবীজি সবার কাছে সম্মানিত। কিন্তু আমার নবীজি দিন যখন গ্রহণ করলেন, দিনের প্রচার যখন শুরু করে দিলেন, কালিমার দাওয়াত যখন শুরু করে দিলেন, সেই সময় তার বিরুদ্ধে শত্রু জন্ম নিয়ে নিল। বরঞ্চ মক্কার কুরাইশ এমন ভাবে খেপে গেল, রেগে গেল, শেষ পর্যন্ত নবীর বিরুদ্ধে মামলা দায়ের হলো, রাষ্ট্রদ্রোহিতার মামলা হলো, হামলা হলো, মামলা হলো, জেল জুলুম হয়ে গেল। সেই আবু তালিবের 3.5 বছর তিনি থাকলেন। মক্কায় যারা গেছেন, মক্কার আশমাস যারা সফর করেছেন, 3.5 বছর জেল খাটাটা কত কঠিন ব্যাপার। আমার নবীজি স্যাক্রিফাইস কেমন করেছেন দেখেন। উহুদের ময়দানে দাঁত নাই, খন্দকের ময়দানে তার কোমর নাই। ইসলাম তো এমনি আসে নাই ভাইরে। মক্কার মাটিতে মার খেয়ে খেয়ে রাসূল অজ্ঞান হয়ে পড়েছিলেন, তায়েফের মাটিতে রাসূল মার খেয়ে খেয়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন। ওই তায়েফের মানুষের কাছে রাসূল তো কোনো অপরাধ করেন নাই। মক্কায় দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেছে। নবীজি বুক ভরা আশা নিয়া বনু সাদের পথে তায়েফে, নবীজির অত্যন্ত পরিচিত জায়গা মদিনার সেই তায়েফের জনপদে গিয়ে আমার রাসূল যখন কালিমার দাওয়াত দিতে গেলেন, আমার নবীজির দাওয়াত যেমন ছিল, দাওয়াতের মধ্যে এমন মেজাজ ছিল। আমার নবীজির দাওয়াতে রাসূল কি ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? বলেন কি পেয়েছেন? পাথর পেয়েছেন। এমন পাথর মারা হলো, রাসূলকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দেওয়া হলো। নবীজি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেন। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তায়েফের মানুষ আপনাকে মারলো, আপনি যা বলবেন তাই হয়ে যাবে, পাহাড় দিয়ে চাপা দিয়ে শেষ করে দেব। রাসূল বললেন, ভাই জিবরাইল রে, আপনি মুসার মতো আমাকে পাবেন না, নূহের মতো আমাকে পাবেন না, অন্য কোন পয়গম্বরের মতো আমাকে পাবেন না। এই যে তায়েফের মানুষগুলো আমাকে না বুঝে না জেনে আমাকে মেরেছে, আমি ওদেরকে মাফ করে দিলাম। বরঞ্চ বদদোয়া না দিয়ে রাসূল মাফ করে দিয়ে সেই তায়েফের জন্য দোয়া করেছেন। এই সচক্ষু আমার সাক্ষী, নিজের চোখে আমি দেখেছি। এই পৃথিবীতে সবচাইতে বেশি ফল যে জনপদগুলোতে হয়, তার মধ্যে সবচাইতে মিষ্টি ফলের জনপদ হচ্ছে তায়েফের জনপদ। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি আবাদ করে আসলেন রক্ত দিয়া, কি দিয়া বলেন? রক্ত দিয়ে আবাদ করে আসলেন।
জিহাদ করলেন। ওটা এক প্রকার জিহাদ। তায়েফের ময়দানে একটা পরিবেশ তৈরি করে আসলেন। মক্কার মাটিতে মার খেতে খেতে রক্তাক্ত অবস্থা সাহাবে কেরাম পড়ে থাকলেন, নবীজিও পড়ে থাকলেন। শেষ পর্যন্ত 13টা বছর তিনি মক্কায় কাটালেন, টিকতে পারলেন না। আল্লাহ তাআলার অর্ডার হলো, হত্যার হুলিয়া জারি হলো। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ঈমান এনেছেন, হিজরত করলেন। এরপরে মদিনার মাটিতে যখন তিনি চলে আসলেন, রোজা ফরজ হয়ে গেল। দ্বিতীয় হিজরিতে সঙ্গে সঙ্গে রোজা ফরজ হলো, জিহাদের হুকুমটাও ফরজ আকারে চলে আসলো। আমার নবীজির সামনেও অর্ডার হয়ে গেল, হুজুর কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। আপনার উপরে কিতালকে ফরজ করে দেওয়া হয়েছে, যদি এটা অপ্রিয় কিন্তু এটার জন্য এটার মধ্যেই কল্যাণ আছে। আমার নবীজি মদিনায় চলে আসলেন, বদর যুদ্ধের ডাক চলে এসেছে। বদরে 14 জন সাহাবী রাসূল হারিয়ে ফেলেছেন, উহুদে দাঁত হারিয়ে ফেলেছেন, নিজের চাচা আমির হামজাকে হারিয়ে ফেলেছেন। আমার নবীজি মাঝে মাঝে উহুদের ময়দানে যেতেন, সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার জন্য দোয়া করতেন। আর উহুদের দিকে তাকায় তাকায় বলতেন, ও সাহাবীরা দেখো, উহুদ পাহাড়কে আমি খুব ভালোবাসি, উহুদ পাহাড় আমাকে খুব ভালোবাসে। আমার নবীজি খন্দকের ময়দানে সাহাবায়ে কেরামকে হারিয়েছেন, উহুদের ময়দানে সাহাবায়ে কেরামকে হারিয়েছেন। খন্দকের ময়দানে আমার নবীজি নিজে কোদাল মেরে মেরে কোমরটা তার কুজা হয়ে গেছে। আমার নবীজি শেষ জীবনে ভালো দাঁত তার সামনে ছিল না, তার কথার মধ্যে অস্পষ্টতা চলে এসেছিল। আমার নবীজি ভালো করে রুকু সেজদা করতে পারতেন না, নবীজি কোদাল মারতে মারতে নবীজির কোমরটা পর্যন্ত চলে গেছে। দিন কায়েমের জন্য যদি বিশ্ব নবীর দেহের কোমর যদি অকেজো করতে হয়, বিশ্ব নবীর দেহের দাঁত যদি ভাঙতে হয়, বিশ্ব নবীর দেহের ভিতরে যদি কাফের মুশরিক ইহুদিরা যদি বিষ প্রয়োগ করতে পারে, সেই দিন কায়েমের জন্য আমাদেরকে সেই প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এরপর আল্লাহ বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে সত্যিকারের মুমিন। এরা কি মুমিন? সত্যিকারের মুমিন। এদের জন্য দুটো পুরস্কার, লাহুম মাগফিরাহ, তাদের জন্য আছে ক্ষমা, ওয়া রিজকুন কারীম, সম্মানজনক রিজিক অর্থাৎ জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। সবাইকে জান্নাতের খাবার খাবো না ইনশাআল্লাহ? বলেন জান্নাতের খাবার খাবো না? মরে যাওয়ার পর আমরা কোথায় যেতে চাই? জোরে বলেন কোথায় যেতে চাই? বাপের ভিটা না অন্যের ভিটা? আস্তে কয়, বাপের ভিটাই তো ফাইন উত্তর দিয়েছে। আমরা কোথায় ফিরে যেতে চাই বলেন? বাপের ভিটায়। আমাদের আব্বা আদম কোথায় ছিলেন? আমাদের মা হাওয়া কোথায় ছিলেন? আমাদের আদি বাড়ি কোথায়? আদি বাড়ি, পুরাতন বাড়ি কোথায়? পুরাতন ভিটা হচ্ছে জান্নাত। সেই জান্নাতে আমরা ফিরে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ না পড়লেও চলবে। নামাজ পড়তে হবে তো নাকি? নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ কবুল করুন। সবে হাতটা নামান। অনেক কথা বলে ফেলেছি, অনেক কষ্ট দিয়ে ফেলেছি আপনাদেরকে। কষ্ট পাননি তো? বলি আলহামদুলিল্লাহ। টাইমও দিয়ে দিস, খুব ভালো। বাগমারার মানুষের ভিতরে আলোচনা শোনার জন্য একটা ধৈর্য শক্তি আছে, প্রচন্ড প্রচন্ড ধৈর্য শক্তি। বলি আলহামদুলিল্লাহ। এত রাতে অনেক এলাকায় কিন্তু মাহফিল হবেই না, তাই না? সব চলে যাবে কিন্তু দেখেন একটা লোক নড়ে নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন যে আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো। মাঝগ্রাম, এটা কি মাঝের গ্রাম না সাইডের গ্রাম? ও, বিলের মাঝে, চতুর্দিকে পানি, মাঝখানে আমি। বলি আলহামদুলিল্লাহ। জি, খুব সুন্দর। জি, আমরা আর কথা না বাড়িয়ে আমাদের ডাক্তার মহোদয় আরো আগে যেতেন, আমি তাকে একটু কষ্ট দিয়ে ফেললাম। তিনি আমাকে তাকে জোর করে বসায় রেখেছি। তো যাই হোক, অনেক কাজ থাকে তো। আর ডাক্তারদের তো চরম কষ্ট। ডাক্তারদের বউ আর বক্তাদের বউ খুব বেকায়দা, বুঝলেন? আমি আমার আল্লাহ তাআলা আমাকে 3টা মেয়ে দিয়েছে। আমি আমার, কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না? আচ্ছা, তো এখন বিয়ে দেবে তো, বিয়ের সময় হয়ে যাচ্ছে। তো আমার বউকে বলি কি ধরনের ছেলে ভালো হয়? কে বক্তা নিবা না, কোনো বক্তা রক্তা নেওয়া যাবে না। ও শুধু শুধু ওয়াজি করবে, বইয়ের দিকে তাকাবে না। দেখছেন কি দোষটা হয়ে গেল? মানে সে একটু মজা করে বলতেছে কথাটা, মানে আমাকে অভিযোগ দিচ্ছে মিষ্টি সুরে। এটা তার মনের কথা নয়, মানে বুঝাচ্ছে যে তুমি একটু সময় দাও না আমাকে। আলহামদুলিল্লাহ বলবেন না? তো
তো ডাক্তারদেরও অনেক কষ্ট। তো চিকিৎসা সেবা, এটা আমি মনে করি যত সেবা আছে এর মধ্যে শ্রেষ্ঠ সেবা হলো চিকিৎসা সেবা। যদি সঠিকভাবে প্রপার ওয়েতে যদি কোনো চিকিৎসক যদি চিকিৎসা সেবা দেয়, এটাই তার জন্য জান্নাতের বড় একটা কারণ হয়ে যাবে। বিশাল ব্যাপার কিন্তু, কারণ একটা আল্লাহর মখলুককে উনি সার্ভিস দিচ্ছেন, আল্লাহর পরিবারকে তিনি সার্ভিস দিচ্ছেন। বলি আলহামদুলিল্লাহ। আমরা কার পরিবার? কার পরিবার বলেন? আল্লাহর পরিবার। তো আমার আব্দুল বারী ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমার আফতাব খুব কাছের, খুব হৃদয়ের মানুষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে একটা ছেলে সন্তান তুমি দিয়েছো। ছেলে সন্তানকে বড় আলেম বানাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাঝে মাঝে দেখি, মাঝে মাঝে সামাজিক যোগাযোগ তো অনেক দেখা যায়, এখন ফেসবুকে তো অনেক কিছু দেখা যায়। অনেকে নিজের অনেকগুলো কথা প্রতিক্রিয়া আমরা ফেসবুকে আমরা দেখতে পাই। ফেসবুককে আমরা কাজে লাগাবো, কিন্তু খারাপ কাজে না, ভালো কাজে। অনেক যুবক আছে নতুন বিয়ে করে বউটা সুন্দর করে ছবি তুলে ফেসবুকে দিয়ে বলে আসুন আমার বউটাকে জামাতের সাথে দেখি। তো এইগুলো করা যাবে না, আকাম কুকাম এগুলো করা যাবে না। ভালো কাজ আমরা ইউজ করবো। জোরে বলি ইনশাআল্লাহ। জি, আমরা দোয়ার দিকে যাবো। দুটা প্রশ্ন এখানে আসছে, তাই না? বাংলাদেশে বাস করে সৌদি আরবের সাথে ঈদ করা যাবে কিনা? আচ্ছা, এই তো শেষই হয়ে গেছে, আবার আসবে 1 বছর পর না, আবার যে কোরবানি আসতেছে। আচ্ছা, আমার এই মানে আপনাদের প্রশ্নের সঙ্গে আমার মিল আছে। আমি ঈদ করেছি হলো মানে সৌদি আরবে যেদিন চাঁদ দেখেছি, চাঁদ উঠেছে সেদিন আমি সৌদির চাঁদটা দেখে সে রাতের 4টায় আমি সেখান থেকে বের হয়েছে। মানে কি, আমি ঈদ পাইলাম কোথায়? সৌদি আরব। এরপর বিমানে উঠছে, বিমানে উঠা দুবাই নামছে, দুবাই ও ঈদ, বোঝেন নাই? দুবাই থেকে যখন বিমানে উঠলাম, বিমানে উঠে ঢাকায় যখন নামলাম তখন ঈদ নাই, পরের দিন ঈদ। তাহলে আমার ঈদ কয়টা হলো? কয়টা হয়েছে? 2টা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমি ওইদিকে যাব না। পরের দিন 22 তারিখে আমার মাহফিল, 23 তারিখে, 22 তারিখে ঈদ হয়েছে না এখানে? 23 তারিখে আমার মাহফিল হলো চাঁদপুর। কই মাহফিল? চাঁদপুরে। যে প্রশ্ন আসছে, এই দেশে কোন জেলার মানুষ আংশিক আগের দিন পড়ে? চাঁদপুর। ওটা কিন্তু টোটাল কয়েকটা গ্রাম, এটা কয়েকটা গ্রাম না, এটা আবার ওই যে মিডিয়া যারা আছে এরা আবার এটাকে তিলকে তাল বানায় ফেলে, বোঝেন না? এরা তো সব পারে। তো তারা বলে যে সৌদিতে চাঁদ দেখেছে, বাস পৃথিবীর যে কোনো একটা প্রান্তে চাঁদ দেখলেই সেটাই আমাদের চাঁদ দেখা হয়ে গেল। সে অনুযায়ী তারা ঈদের নামাজটা পড়ে। আচ্ছা, এখন আমেরিকায় দিন না রাত? আচ্ছা, তারা কি জোহর পড়বে না ফজর পড়বে? কেন? আচ্ছা, সৌদি আরবে আমার দেশ থেকে 3 ঘন্টা ডিফারেন্স। কয় ঘন্টা? 3 ঘন্টা ডিফারেন্স। তাহলে কি আমাদের নামাজ ঠিক থাকবে? ওদের নামাজ আমাদের নামাজ ঠিক থাকবে? নামাজ যদি ঠিক না থাকে তাহলে ঈদের নামাজ ঠিক থাকে কেমন? কি ঠিক কিনা বলেন? ঈদের নামাজটা ঠিক থাকবে কেমন? হাদিস, চাঁদ দেখে রোজা ধরো, চাঁদ দেখে রোজা ছাড়ো, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এর চাইতে আর সহজ সূত্র আছে? চাঁদ দেখো রোজা রাখো, চাঁদ দেখো রোজা ছাড়ো, বাস। এটা হচ্ছে সহি চিন্তা। ফিতরার টাকা এটা তো শেষ, আবার 1 বছর পর। আমাদের কাছে কিন্তু জটিল কোনো প্রশ্ন আসে না, বুঝলেন? কেউ বলে না হুজুর সুদ খাওয়া কি, এটা কেউ কয় না। হ্যাঁ, কেউ কয় না হুজুর সুদ খাওয়া কি, সবাই জানে না। ওটা প্রশ্ন করলে সমস্যা, ওনার নিজের বিরুদ্ধে যাবে, এজন্য প্রশ্ন করে। আচ্ছা, ফিতরার টাকা খাদ্যশস্য দিয়ে, টাকা না খাদ্যশস্য দিয়ে? আচ্ছা, এটাকে কেন্দ্র করে কি মারামারি আছে না নাই বলেন? কারা কারা মারামারি? হুজুর হুজুর কি বলেন? কারা কারা? হুজুর হুজুর। একটু দোয়া করেন আপনারা। আপনাদের মানে মানুষ যায় হুজুরের কাছে দোয়া চাইতে, আমি সব হুজুরের পক্ষ থেকে আপনার কাছে দোয়া চাই, আপনার হুজুরদের জন্য দোয়া করেন। কি কথা কি বোঝা গেল? বড় অসহায়ত্ব নিয়ে আমাদের সময়গুলো পার হচ্ছে। যার মুখে যা আসে তাই বলে ফেলে, বলে ও কোনো আলেম হলো, ও তো ছাগল। আবার ও বলে ও কোনো আলেম হলো, ও তো গরু। তাহলে একজন আরেকজনকে গরু বানালো, আরেকজন আরেকজন কি বানালো? ছাগল। আল্লাহ কি বান্দাকে দাম দেননি? আপনি একটা বান্দাকে যে অবহেলা করছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে আলেমের মুখে অহংকার খুঁজে পাবেন,
যে আলেমের কথায় অহংকার খুঁজে পাবেন, যে আলেমের কথার মধ্য দিয়ে হিংসার বিষবাষ্প ছড়াতে দেখবেন, এরাই হচ্ছে সমাজের ওলামায়ে সু, এরাই হচ্ছে সমাজের সবচেয়ে জঘন্য ব্যক্তি। আলেম কখনো অহংকার নিয়ে কথা বলতে পারে না। আলেমের কথার ভিতরে কখনো অহংকার থাকবে না, বিনয়ী হবে না আলেম। ও কি জানে, ওর কোনো এলেম নাই, ওর বউ নিয়ে ভেগে গেছে, এগুলো কি ওয়াজের ভাষা? হ্যাঁ, আপনি ব্যক্তি জীবনকে আক্রমণ করবেন কেন? এই জন্য আমাদের কথাকে সংযত যেন আমরা করতে পারি। দোয়া করেন আলেমদের জন্য, আল্লাহ যেন প্রত্যেক আলেমের হৃদয়টা যেন আল্লাহ পাক আকাশের মতো উদার বানায় দেয়। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কারণ শয়তান কিন্তু মার্কেটিং করে সবচেয়ে বেশি আলেমদের কাছে। শয়তানের মার্কেটিং সবচেয়ে কার কাছে বেশি বলেন? আলেমদের। আলেমরা যদি ভালো হয়ে যায় সমস্ত ভালো হয়ে যাবে। আলেমদের একটা অংশ দুষ্ট আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে, দুষ্ট আছে। এই জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আলেম, সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে আলেম। এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু আমার কথা না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাক, ফেতরাটা আপনারা টাকা দিবেন না, খাদ্যশস্য দিয়ে দিবেন। যেটা আপনার পছন্দ মতো হয়, যেটা আপনার ভালো লাগে সেটা করবেন। এটা হচ্ছে আমার ফয়সালা। আপনি টাকা দিয়ে দিলেও সমস্যা নাই, খাদ্যশস্য দিলেও কোনো সমস্যা নাই। আপনি যদি টাকা দিয়ে দেন গুনাহ হবে না, খাদ্যশস্য দিয়ে দিলেও গুনাহ হবে না। যদি একটা লোকের খাদ্যশস্যের প্রয়োজন না হয়, অন্য কোনো চাহিদা তার যদি হয়, সে টাকা দিয়ে সেই চাহিদা পূরণ করবে। আচ্ছা, তেলের দরকার আছে না নেই বলেন? তেলের দরকার আছে না? আচ্ছা, তেল খাদ্যশস্য। ধরেন এখানে জব আছে, গম আছে, তো জব গম এটা খাদ্যশস্য, তেল কি খাদ্যশস্য না? আচ্ছা, তেলটা যদি আপনি না দিয়ে ওর হাতে দিয়ে বলেন তুমি এটা দিয়ে তোমার পণ্য, খাদ্য পণ্য তুমি কিনে নিও, বাস সে তার পছন্দ মতো কিনে নিল, কোনো সমস্যা নাই। এই জন্য খাদ্য দিয়ে দিলেও কোনো সমস্যা হবে না, টাকা দিয়ে দিলেও কোনো সমস্যা হবে না। লক্ষ্য এক, আদায় হয়ে যাবে। বলি আলহামদুলিল্লাহ। জি, দোয়া আফতাব, দোয়া। মনে হচ্ছে এই বসলাম। আল্লাহ, জি, যা হয়েছে আপনি শুনেন। আপনার তো এক রাত, আমার তো সব রাত। আমাকে গত রাতে কথা বলতে হয়েছে, এবার আজকে বললাম, আবার কালকে বলবো। ইনশাআল্লাহ বলি। জি, আমার জন্য দোয়া করবেন না? আমি দোয়া করি। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমল করব বেশি, শুনবো যতটুকু, আমল করব বেশি। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। জি, সবাই নামাজের মতো করে বসি। যারা যাচ্ছেন তাদেরকে আব্বা আম্মা নাই আছে তো? আব্বা আম্মার জন্য দোয়া নাই? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সবাই বসেন, আমরা আল্লাহর কাছে চাবো। ইসলামী সঙ্গীত আমি কখনো ওয়াজের মধ্যে খুব কম বলি। আজকে আফতাবকে পাইয়া, যেটাই বলেছেন ওটাই ভাইরাল। হ্যাঁ, আমি আজকে আফতাবকে পাইয়া ওয়াজের মধ্যে কি যেন গজল বলে ফেলছেন। খুব কম বলি কিন্তু আজকে বলে ফেলছে, ওয়াজের মধ্যে এটা কভার করছে। জি, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে অবিরাম। আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে। অন্তর জোড়ে দাও গো প্রভু, অন্তর জোড়ে দাও গো প্রভু। ভোরের পাখির গান, বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে অবিরাম। ফাগুন কেড়ে নেয়া চতর
আষাঢ় করে দাও, গাছে গাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও, আমার জীবন ভরে দাও। আমার ধুধু মরুর দেশে, আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে, আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে, পারাবারের বাউরি বাতাস আমায় করো দান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। জি ঠিক আছে না, আমি আজান জীবনও দেইনি, আমি পারিও না, আমার এই অভ্যাস নাই। যাই হোক, আসেন আমরা এখন আল্লাহর কাছে চাবো। জি অনেক হয়েছে, যে আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন।